আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা লাস্ট দুইটি ক্লাসে একটি প্রজেক্ট নিয়ে ডিল করতেছিলাম। সেই প্রজেক্ট এর পার্ট 1 এবং পার্ট 2 তোমরা অলরেডি আমার ইউটিউবে পেয়েছো। আশা করি তোমরা এই পার্ট 1 এবং পার্ট 2 সবাই প্র্যাকটিস করেছো। সো আজকে আমরা চেষ্টা করব প্রজেক্টটাকে শেষ করে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা পার্ট 3 বলতে পারি এবং আমাদের এটাই ফাইনাল পার্ট ধরে নিচ্ছি। যদি আমাদের সময় সাপোর্ট করে আশা করি আজকে প্রজেক্টটি শেষ হবে। তো আমরা যদি লাস্ট ক্লাসের কতটুকু কাজ করেছিলাম যদি একটু রিভিউ করে আসি। আমাদের এখানে আমি জ্যাম কন্ট্রোল প্যানেলটি আগে ওপেন করে রেখেছি এবং দুইটি মডিউল স্টার্ট করে রেখেছি। তোমরা এগুলো অলরেডি জানো এবং ইউজ টু হয়ে গেছে আশা রাখি। এটি আমি ক্লোজ করে দিচ্ছি। তো প্রথমেই আমাদের লোকাল হোস্ট এবং আমাদের প্রজেক্টের নাম ছিল মাই ফোন বুক। এখানে আমরা ইন্ডেক্স পেজটা দেখতে পাচ্ছি। আমরা গত ক্লাসে অ্যাড নিউ কন্ট্যাক্টে গিয়ে অবশ্যই কন্ট্যাক্ট অ্যাড করেছিলাম। সাপোজ যদি আমি আজকে এখানে দিই লাইক ইভা সামথিং সামথিং, দ্যাট মিনস ফোন নাম্বার অ্যাড কন্ট্যাক্ট। সো আমরা দেখতে পাচ্ছি আসছে। এই কাজটুকু করেছিলাম। এরপরে আমরা সম্ভবত এডিট ডিলিটের কাজ করিনি। লগ ইনের কাজটা কি করেছিলাম একটু যদি চেক করে দেখি। লগ ইনও সম্ভবত করিনি, সম্ভবত শুধু অ্যাড কন্ট্যাক্টটাই করেছিলাম, তাই নয় কি? তোমরা যদি একটু অ্যাকনলেজ করো। আচ্ছা, আরেকটি ছিল ইউজার, সম্ভবত ইউজার অ্যাড করা, তাই না? ইউজার অ্যাড করার জন্য আমাদের পেজটার নাম কি ছিল? সাইন ইন সাইন আপ। থ্যাংক ইউ। সাইন আপ ডট পিএইচপি। তো সাইন আপে যদি যাই, আমরা যদি একজনকে লাইক রেজিস্ট্রেশন করাই, লাইক ধরো বৃষ্টি @yahoo.com, সাপোজ পাসওয়ার্ড দিচ্ছি 444, ট্যাব পাসওয়ার্ড দিচ্ছি 444। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে যাই। সো আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন সাকসেসফুল। যদি ডেটাবেজ একটু চেক করে আসি, ডেটাবেসটা আমাদের হচ্ছে ফোন বুক ডেটাবেস। এবং যদি আমরা প্রথমে ইউজারে যাই, তাহলে ইউজারের মধ্যে যদি বৃষ্টি আসছে আমরা দেখতে পাচ্ছি, তার মানে আমাদের টেস্টিংটা ঠিক আছে। কন্ট্যাক্ট পেজে আমরা বা কন্ট্যাক্ট টেবিলে আমরা ইভাকে অ্যাড করেছি লাস্ট, ইভা আমরা দেখতে পাচ্ছি আসছে। তো এই ছিল আমাদের লাস্ট ক্লাসের কাজ। সাইন ইনের কাজ আমরা যেহেতু করিনি, আজকে আমাদের সাইন ইনের কাজ থাকবে। পাশাপাশি আমাদের যেই প্রজেক্টের লেআউটটা ছিল, গত ক্লাসে শুধু অ্যাড কন্ট্যাক্ট আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম। আজকে শুরুতেই আমরা যেটা করব এডিট কন্ট্যাক্ট, দেন ডিলিট কন্ট্যাক্ট, এরপরে আমরা সাইন ইনের কাজে যাব এবং সর্বশেষ আমরা লগ আউট নিয়ে কাজ করব। এই হচ্ছে আমাদের প্রজেক্টের সোফার রিভিউ। আসো আমরা শুরু করি। আমরা ব্র্যাকেটসে প্রজেক্টে ওপেন করে রেখেছি। তা আমরা যদি প্রথমেই ইন্ডেক্স পেজটা একটু দেখি কি ছিল। এখানে আমরা ইন্ডেক্স পেজে ডেটা তুলে আনা দেখেছিলাম লাস্ট ক্লাসে, যে মাইএসকিউএল ফেচ আন্ডারস্কোর অল ফর ইচ লুপ ওখানে কাজ করতেছে। সো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে এডিট করা। সো এডিট করার জন্য আমাদের কি হতে পারে, আমরা যদি একটু ইন্ডেক্স পেজটা ঘুরে আসি, ওখানে সম্ভবত এডিটের অপশনটা ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এডিটের একটা অপশন আছে। আমি যখন মাউসটা এডিটের মধ্যে রাখতেছি, দ্যাট মিনস হভার করতেছি মাউস পয়েন্টারটা, তোমরা এই নিচের দিকে টাস্ক বারের ঠিক উপরে লেফট সাইডে কর্নারে কি লেখা দেখতে পাচ্ছ, যে লোকাল হোস্ট মাই ফোন বুক দেন /edit contact .php লেফট সাইডে বটমে। ওকে, সবাই দেখতে পাচ্ছ। ডিলিটে যদি মাউস ধরি তাহলে দেখাচ্ছে লোকাল হোস্ট মাই ফোন বুক ডিলিট কন্ট্যাক্ট .php, তাই নাকি? আচ্ছা, তাহলে এখন এই যে আমার কি বলে যেই কন্ট্যাক্ট এখানে অ্যাড করা আছে, অবশ্যই কন্ট্যাক্টের একটা ইউনিক আইডি আছে না ডেটাবেজে? এখানে কিন্তু 1 2 3 4 সিরিয়াল নাম্বার। আমরা যদি ডেটাবেজে যাই এবং যদি এখানে কন্ট্যাক্ট আইডিগুলো দেখো প্রত্যেকটার একটা ইউনিক আইডি আছে, যেটা অটো ইনক্রিমেন্ট আকারে আমরা সেট করেছিলাম। আরেকটি বিষয় যে কোন ইউজার অ্যাড করছে সেটাও কিন্তু এখান থেকে জানা যাচ্ছে। তো আমাদের এখন ধরো এডিট করা প্রয়োজন। এডিট করার প্রয়োজন হলে আমাদের দুইটা ইস্যু, একটা হচ্ছে কোন ইউজার এটা অ্যাড করছে সেটা জানতে হবে এবং কন্ট্যাক্ট আইডিটা আমাকে জানতে হবে, তাই নাকি? কারণ কন্ট্যাক্ট আইডি না জানলে কিন্তু আমি এডিট করতে পারবো না। তাহলে এখন এই কন্ট্যাক্ট আইডিটা কিভাবে আমি রিসিভ করব বা কিভাবে আমি পাবো বা কিভাবে আমি দেখবো, সেই বিষয়টা নিয়ে এখন প্রথম আমাদের আলোচনা। তাহলে আসো আমরা যদি এই কাজটা দেখি, আমাদের এডিট কন্ট্যাক্ট যেটা index.php পেজের মধ্যে অপশনটা আছে যে এডিট কন্ট্যাক্ট। তোমরা কি কোড ক্লিয়ার দেখতে পাচ্ছ? ওকে, তাহলে এখন আসো যে আমরা এই এডিট কন্ট্যাক্টের যখন কোনো একটা কন্ট্যাক্টের রেকর্ডের পাশে এডিটে ক্লিক করব, তখন আমার ওই আইডিটা পেতে হবে। সো পাওয়ার অপশন হচ্ছে আমরা এখানে গেট মেথডের মাধ্যমে এটা পাবো। তোমরা জানো সোফার আমরা পোস্ট মেথড নিয়ে কাজ করতেছিলাম ফর্মের ক্ষেত্রে, যে ডেটা সাবমিট করার ক্ষেত্রে পোস্ট মেথড আমরা ইউজ করতেছিলাম। লাইক ধরো যদি অ্যাড কন্ট্যাক্টে যাই, তোমরা অবশ্যই দেখেছো পোস্ট মেথড। তোমরা যদি
কি বলে সাইন আপ পেজে যাও তাহলে দেখবে সেখানেও আছে পোস্ট মেথড, কিন্তু এখন আমরা ইন্ডেক্স পেজে আজকে গেট মেথডের একটা অ্যাপ্লিকেশন দেখব। তাহলে এখানে গেট মেথডের মাধ্যমে আমরা যদি কোনো আইডি ধরতে চাই, তোমরা জানো গেট মেথডের মাধ্যমে ইউআরএল এ ডেটা শো করে। সো ইউআরএল ডেটা শো করানো, বিশেষ করে যেগুলো সিকিউর লাইক ধরো পাসওয়ার্ড রিলেটেড ইস্যু, সেগুলো আমরা দেখাবো না, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এটা হেল্প করে। এই ধরনের একটি অ্যাপ্লিকেশন এখন তোমরা দেখতে পাবা। তাহলে আমাদের রুলসটা হচ্ছে যে আমাদের যার কাছ থেকে আমরা এই এডিটের আইডিটা পেতে চাই, দ্যাট মিনস কন্ট্যাক্ট আইডিটা পেতে চাই, সেখানে একটি কোশ্চেন মার্ক দিব। আমি একটি কোশ্চেন মার্ক দিলাম, এটা কিন্তু গেট মেথডের একটি ওয়ে। আমি একটা কোশ্চেন মার্ক দিলাম, প্রথমেই কোশ্চেন মার্ক, তারপর তুমি একটা ভেরিয়েবল চিন্তা করতে পারো, যদিও ডলার সাইন এখানে হবে না, জাস্ট একটা ভেরিয়েবল তুমি এ বি সি যা মন চাই দিতে পারো। আমি এখানে জাস্ট আইডি লিখতেছি, যে আমি তোমার কন্ট্যাক্ট আইডিটা এখান থেকে নিতে চাও, অথবা তুমি মনে করো সিআইডি দিবা, কোনো সমস্যা নেই। আমি এখানে আইডি দিলাম। এরপরে আমাকে ইকুয়ালস টু দিতে হবে, দেওয়ার পরে আমাকে অবশ্যই এখানে পিএইচপির কোড লিখতে হবে। পিএইচপির কোড কেন লিখবো যদি একটু বলি। আমরা লাস্ট ক্লাসে এখানে ডেটা অ্যাজ ভ্যালু টু ডিমেনশনাল অ্যারে থেকে আমরা ভ্যালুগুলোকে কিভাবে প্রিন্ট করেছি তোমাদের জানা আছে। তার মানে এই ভ্যালুর মধ্যে আমরা কিন্তু কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট ফোন ডিসপ্লে করিয়েছি। তাহলে অবশ্যই আমাদের এই ডেটাতে কন্ট্যাক্ট আইটাও আছে, আছে না? এই অ্যারেতে আছে নাকি নাই? আছে। তাহলে আমরা এখন কি করব, এই ভ্যালু লিখবো অবশ্যই। এখানে আমরা লিখবো ডলার ভ্যালু। যদি ডাউট থাকে আমি অবশ্য ডিবাগ করে দেখাবো, সমস্যা নেই। তাহলে এইখানে আমরা কি লিখবো, সি আন্ডারস্কোর আইডি, তাই নাকি? এতটুকুই লিখলাম, কন্ট্রোল এস দিলাম। এবার ব্রাউজারে গেলে অবশ্যই তুমি একটু পার্থক্য দেখতে পাবা। আমি রিফ্রেশ দিচ্ছি। এখন যদি আমি মাউস হভার করি, তোমরা এবার তাকিয়ে দেখবা, দেখো মাউসটা হভার করলাম, আমাদের এখানে আইডি ইকুয়ালস টু কোনো কিছু দেখতে পাচ্ছি না, তাই না? তার মানে ডেটা উঠে আসে নাই। ব্যাপারটা এরকম না, আইডি ইকুয়ালস টু আসছে, কোশ্চেন মার্ক আইডি ইকুয়ালস টু আসছে, এটা তো নিশ্চিত নাকি? দেখছো বটম পার্টে, লেফট কর্নারে বটম সাইডে আসো, এখানে একটু এরর অবশ্যই আছে। আমরা মেবি এখানে একো দেই নাই, যেমন এগুলোতে একো আছে, এখানে কিন্তু সেটা দেইনি, এই কারণে সেই ভ্যালুটা দেখাতে পারতেছে না। কন্ট্রোল এস, অল্টার ট্যাব। এবার যদি রিফ্রেশ দেই, এবার যদি মাউসকে হভার করি, অবশ্যই দেখো এটার আইডি কত 10, তাই নয় কি? সেকেন্ড আইডি কত 11, থার্ডটা কত 12, ফোর্থটা কত 13। তার মানে এই যে বুলবুল, আলিজা, সামিয়া, ইভা, এগুলো যদি একটু দেখে আসি, এই যে 10, 11, 12, 13 এই চারটা, ওকে 3 নাম্বার ইউজার অ্যাড করছে। সো 3 নাম্বার ইউজার আমার আপাতত জরুরি না, আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা, কন্ট্যাক্ট আইটা জরুরি। সো কিভাবে কন্ট্যাক্ট আইটা আমরা এখানে দেখালাম। যদি একটু ডিবাগ করতে চাও, এখানে যদি আমরা এখানে যদি আমরা একো দেই এবং প্রিন্ট একটা নেই, যদি এটা গত ক্লাসে তোমরা দেখেছো, তারপরও দেখাচ্ছি, প্রিন্ট আন্ডারস্কোর আর, তাহলে অবশ্যই দিব ডলার ডেটা, তাই নাকি? কন্ট্রোল এস। এবার যদি আমরা এখানে রিফ্রেশ দেই, তাহলে দেখো এই যে কন্ট্যাক্ট আইডি কত 10, 11, 12, 13। তার মানে এই কন্ট্যাক্ট আইডিটাকে কিন্তু আমি জাস্ট এখানে দেখাচ্ছিলাম, যে এইটে মাউস ধরলে দেখো আইডি 10 দেখাচ্ছে, এইটে মাউস ধরলে 11 দেখাচ্ছে। তাহলে যেহেতু এটি একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং টু ডিমেনশনাল অ্যারে, এই যে 0 দেন হচ্ছে সিআইডি, 0 দেন হচ্ছে সি নেম, এটাকে আমরা ফর ইচের মাধ্যমে যখন আমরা অ্যারেকে ভ্যালু দ্বারা, দ্যাট মিনস শুধুমাত্র ভ্যালুগুলো অ্যাক্সেস করতে চাই, তখন কিন্তু এই ইন্ডেক্স ধরে আমরা অ্যাক্সেস করতেছি। তোমরা সেটা এখানে গত ক্লাসে দেখেছো, আজকে আবার দেখালাম। তাহলে এখন আমাদের এই পার্টটু কিন্তু আর দরকার নেই, ওকে, আমরা রিমুভ করে দিলাম। এখন আসো যে এই সেম কাজটা যদি আমরা ডিলিটের ক্ষেত্রে রাখতে চাই, কারণ ডিলিট করার ক্ষেত্রেও আমাদের আইডির প্রয়োজন পড়বে। তাহলে এখানে আসো কি হবে, তোমরা এবার আমার সাথে পার্টিসিপেট করতে পারো। এগেন কোশ্চেন মার্ক, আমি দুইটির ক্ষেত্রে আইডি দিচ্ছি, তোমরা চাইলে ডিফারেন্ট সেট করতে পারো, লাইক ডিআইডি দিতে পারো, কোনো প্রবলেম নেই। এরপরে অবশ্যই পিএইচপির কোড শুরু হবে, এরপরে একো, এরপর ডলার ভ্যালু এবং ইন্ডেক্স হিসাবে অ্যাসোসিয়েটিভ অ্যারের অবশ্যই সি আন্ডারস্কোর আইডি, এবং এখানে অবশ্যই তোমাকে পিএইচপি শেষ করতে হবে। কন্ট্রোল এস। এবার আসো যদি আমরা ব্রাউজারে যাই, রিফ্রেশ দিচ্ছি, এবার ডিলিটের উপরে মাউস হভার করতেছি, তোমরা সবাই ভালো করে দেখো, আইডি ইকুয়ালস টু 10, আইডি ইকুয়ালস টু 11, আইডি ইকুয়ালস টু 12, আইডি ইকুয়ালস টু 13 দেখাচ্ছে। এই আইডি ধরে এখন আমরা এগুলোকে এডিট করাবো। যদি আমি এইটে ক্লিক করি, দেখো ফিক্স কিন্তু বুলবুল আহমেদ এবং
এই 019778808 দেখাচ্ছে। ব্যাকে যাই, আমি যদি এই ইভার উপরে দ্যাট মিনস এডিটে ক্লিক করি, দেখো সেম রেকর্ডগুলো দেখাচ্ছে। দ্যাট মিনস যেটা এগুলো আমাদের ফিক্স করা, তাই নয় কি? ডেমো দেখানোর জন্য আমরা এগুলো ফিক্স করেছিলাম। তাহলে যদি আমরা এডিটে যাই, এই এডিট কন্ট্যাক্টে যদি যাই, তাহলে দেখো এখানে কিন্তু ভ্যালু আকারে এগুলো ফিক্স করা আছে। এখন আমরা এগুলোকে ডাইনামিক করব। ওকে, তাহলে এবার আসলে ডাইনামিক করার জন্য আমরা কি করতে পারি? তাহলে এখানে প্রথমত অবশ্যই ডেটাবেজের কানেকশন লাগবে না? তাহলে ডেটাবেজের কানেকশন লাগবে। তাহলে আমি কোনো একটা পেজ থেকে ডেটাবেজের কানেকশনটা নিয়ে আসি। যে কোনো অ্যাড কন্ট্যাক্টে ডেটাবেজের কানেকশন আছে, ইন্ডেক্স পেজে আছে, সো আমি লাইনটা নিলাম, কপি করলাম। এবার আসো যে আমাদের এডিট কন্ট্যাক্টে যাচ্ছি, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ডেটাবেজের কানেকশন পেয়ে গেল, টেস্ট করার দরকার নেই কারণ এগুলো অলরেডি টেস্টেড। এখন আসো যে আমাদের কন্ট্যাক্ট আইডিটা যে আমরা দেখলাম, এটাকে কিভাবে রিসিভ করবো এই পেজ থেকে, কারণ আমাকে তো এডিট করার কাজটা এডিট কন্ট্যাক্ট ডট পিএইচপিতে করতে হবে। তাহলে আসো ইফ আমরা বলবো নট এমটি ইনক্লুডিং বা উইদিন প্যারেন্থেসিসের ভিতরে আমাদের এবার যেটা বলতে হবে ডলার আন্ডারস্কোর গেট গেট, অর্থাৎ আমরা ইউআরএল এর কোনো আইডি যদি আমরা ধরতে চাই, ব্যাপারটা কীরকম দেখো। এই যে আমি ব্যাকে যাচ্ছি, এইটা ক্লিক করলে এই উপরের দিকে তাকাবা, ইউআরএল এ দেখবা যে আইডিটা শো করে। দেখো এডিট কন্ট্যাক্ট ডট পিএইচপি আইডি ইকুয়ালস টু 10। তোমরা এখন থেকে ব্রাউজারে গিয়ে যদি কোনো কিছু সার্চ করো, তাহলে দেখবা, সাপোজ যদি আমি সার্চ দেই, তাহলে উপরে দেখো এই যে দেখো কোশ্চেন মার্ক আসছে সার্চের পরে কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছ ইউআরএল এ। তার মানে এই যে ইউআরএল থেকে যদি কোনো কিছু তুমি ধরতে চাও, তাহলে অবশ্যই গেট মেথডের মাধ্যমে তোমাকে ধরতে হবে। এবং আমি জাস্ট একটা কি বল লিঙ্কে ক্লিক করলাম, এতে কোনো পরিবর্তন হয় কিনা আমরা একটু দেখি। আচ্ছা, এটা আসতে থাক, আমরা ইন দ্য মিন টাইম একটু কাজ করে আসি। এখন আসো যে এই যদি গেটটা যদি এমটি না হয়, গেট কিন্তু সুপার গ্লোবাল একটা অ্যারে, দ্যাট মিনস ডলার আন্ডারস্কোর গেট, ডলার আন্ডারস্কোর পোস্ট, এগুলো কিন্তু সুপার গ্লোবাল অ্যারে মানে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করানো যায়। এখন আসো যদি আমরা একটু চেক করে দেখি যে এখানে কি আসছে, অথবা যদি এই ইফের পূর্বেই আমি জাস্ট প্রিন্ট আন্ডারস্কোর আর ডলার আন্ডারস্কোর গেট দিয়ে দেখি যে কি আসছে, তাহলে বুঝতে পারবো। এখানে যাচ্ছি, আচ্ছা এটা কাজ করেনি লিঙ্কটা কোনো কারণে। এখানে আসো যে আমরা যদি ব্রাউজারে যাই, ওকে রিফ্রেশ দিলাম, দেখো তো আইডি কত আসছে, তোমরা কি দেখতে পাচ্ছ? 10। আমি একটু ব্রাউজারটা জুম করি, ব্যাকে যাই। এবার দেখো আমি যদি আলিজাকে এডিট করতে চাই, কত আইডি নিয়ে আসছে? 11। এই আইডিটা কোত্থেকে পেলো? এটা কিন্তু আমরা কোশ্চেন মার্ক দেওয়ার পরে সেট করেছিলাম, তাই নাকি? কোশ্চেন মার্ক দেওয়ার পরে সেট করেছিলাম সেইটা। যদি তুমি ওখানে সিআইডি দাও তাহলে অবশ্যই সিআইডি আসবে। যদি তোমরা তোমার অন্য ডিফারেন্ট যে কোনো ভেরিয়েবল দাও সেটাই কিন্তু আসবে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি আপাতত। তাহলে এখন এই আইটা আমাকে ধরতে হবে, একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে যাতে এটার উপরে আমি কাজ করতে পারি। তাহলে আসো যদি এখানে একটা ভেরিয়েবল নেই, লাইক ডলার সি আইডি ইকুয়ালস টু, এখন কি লিখবো? ডলার আন্ডারস্কোর গেট, পোস্টের মতোই জানো তোমরা, এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হবে, তাহলে এখানে অবশ্যই আইডি হবে। এটা কোত্থেকে লিখলাম? আমাদের কোশ্চেন মার্কের মধ্যে যেটা আমরা লিখেছিলাম, কোশ্চেন মার্কের ঠিক পরে। ওকে, এখন যদি জাস্ট টেস্ট করার জন্য যদি এখানে একো দাও যে আসলে সিআইটা কি এটা আসবে, জাস্ট বোঝার জন্য, অবশ্যই আসতে হবে। আমি ব্যাকে যাচ্ছি, দেখো সামিহা এইটা ক্লিক করলাম, অ্যারে হচ্ছে 12। এই দেখো এখানে কত আসছে? 12%। এটা কিন্তু একোর রেজাল্ট, তার মানে আমি আমার ভেরিয়েবলের মধ্যে সাকসেসফুলি এই আইটা স্টোর করতে পারছি। এখন আমাদের আসলে এগুলার দরকার নেই, প্রিন্ট আরটার দরকার নাই। এবং তোমরা যদি এখানে কন্ট্রোল এস দিয়ে আরেকবার যাও, তাহলে এখানে এই যে একো দিয়েছি অবশ্যই একটা আইডি তোমরা দেখতে পাবা। ব্যাকে যাচ্ছি, সাপোজ ইভা, দেখো সরি রিফ্রেশ দেইনি বলে ওইটাও আগে দেখাচ্ছে, অথবা এখানে সেভ করিনি, দুইটার একটা হবে। এই যে দেখো এখানে বুলেটস আছে, তার মানে সেভ করিনি, কন্ট্রোল এস। এবার যদি আমরা যাই রিফ্রেশ, এখন যদি আমরা ইভার রেকর্ড এডিট করতে যাই, দেখো কত নাম্বার আসছে? 13। তাহলে এখন এই 13কে ধরে আমাকে এডিট করতে হবে। এবার আসলে আমাদের কোয়েরি লিখতে হবে। তাহলে এখন তার এটা দরকার নেই একো করা, আমি কোডটাকে একটু বড় করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস, যাতে তোমাদের ওই এন্ড থেকে দেখতে সুবিধা হয়।
তাহলে এখন তোমরা আমার সাথে পার্টিসিপেট করবা কোয়েরিটা কি হওয়া উচিত। প্রথমে কোয়েরিটা লিখে নিই, লাইক ডলার একটা ভেরিয়েবল নিচ্ছি কোয়েরি ইকুয়ালস টু, তাহলে কি হবে বলো, সিলেক্ট অল, তাই নয় কি, সিলেক্ট অল ফ্রম পিবি আন্ডারস্কোর কন্ট্যাক্ট, আমাদের টেবিলের নাম পিবি আন্ডারস্কোর কন্ট্যাক্ট ছিল না, কন্ট্যাক্ট। এবার আসো হোয়ার সিআইডি নাকি সি আন্ডারস্কোর আইডি ইকুয়ালস টু সিঙ্গেল কোটেশন, এর ভিতরে অবশ্যই আমাদের এই আইডিটা এখন দিতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের কোয়েরি। এখন যদি দেখতে চাও যে কোয়েরিটা রান করলে কি হয় সেটা কিন্তু আমরা দেখতে পারবো। আমরা তো কোয়েরি এখন রান করতেছি না, আসলে জাস্ট কোয়েরিটা লিখেছি। এখন আমাদের অবশ্যই ফাংশনটা কল করতে হবে। মনে আছে ফাংশনটার নাম কি, মাই এসকিউএলআই আন্ডারস্কোর কোয়েরি। ওকে, কোয়েরি উইদিন প্যারেন্থেসিস আমাকে প্রথমে বলতে হবে ডেটাবেজের লিঙ্ক, তাহলে আমি এখানে দিয়ে দিলাম ডেটাবেজের লিঙ্ক কমা, এরপরে যে কোয়েরিটা আমরা লিখলাম সেটা দিতে হবে। ওকে, তার মানে দুইটা আর্গুমেন্ট পাস হচ্ছে। তাহলে এই ফাংশনটি যেহেতু একটি বিল্ট ইন ফাংশন, কল করলে অবশ্যই আমার কাছে কোনো কিছু রিটার্ন আসবে, তাহলে আমি একটা ভেরিয়েবলের মধ্যে সেটা রেখে দিতে পারি। সাপোজ যদি আমরা বলি রেসপন্স, তাই নাকি, শুধু কি এতটুকু দিলে কাজ করবে? এতটুকু দিলে কিন্তু ডেটা উঠে আসবে না, কোয়েরিটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে কিনা সেটা দেখবে। আমি যদি প্রিন্ট আর দিই তাহলে তোমরা সেটা বুঝতে পারবা, প্রিন্ট আন্ডারস্কোর আর ডলার রেসপন্স। যদি এতটুকু দেই তাহলে আমরা দেখতে পাবো কি রিটার্ন করতেছে, মেবি একটা অবজেক্ট রিটার্ন করবে। আমরা একটু সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য এখানে প্রিন্ট একটা দিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রোল এস। এবার আসো যে আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিচ্ছি, তাহলে দেখো একটা অবজেক্ট রিটার্ন করছে এবং এখানে দেখাচ্ছে নাম্বার রোজ কয়টা, একটা, তার মানে একটাই তো রেকর্ড উঠে আসার কথা, তাই নাকি। ফিল কাউন্ট 4 মানে হচ্ছে আমাদের টেবিলের 4টি কলাম আছে, 1 2 3 4, তার মানে একটা রেকর্ড উঠে আসবে, সেই রেকর্ডের মধ্যে 4টি ফিল্ড আছে, এটাই সে ইন্ডিকেট করতেছে। সো আমাদের কোয়েরিটা সাকসেসফুলি ফায়ার করছে। এখন আসো এই রোডটার ডেটাটাকে তুলে আনতে হবে। তোমরা জানো সিলেক্ট কোয়েরি লিখলে দুইটা স্টেপ আছে, তাহলে এখন কিভাবে তুলে আনবো বলো তো একটু। ডলার ডেটা যদি লিখি তাহলে এখন ফাংশনের নাম কি, মাই এসকিউএলআই আন্ডারস্কোর, বলো তোমরা ভুলে গেছো, ফেজ আন্ডারস্কোর কি হবে, অল হবে না অ্যাসক হবে? অ্যাসক হবে, কারণ অ্যাসক হচ্ছে সিঙ্গেল রো তুলে আনবে। এর ভিতরে অবশ্যই আমাদের যে কোয়েরি ফায়ার করছে তার রেসপন্সটা আমরা দিয়ে দিব। এখন যদি এখানে তুমি প্রিন্টার দিয়ে ডেটা দেখতে চাও, প্রিন্ট আন্ডারস্কোর আর কি ডেটা আসলো যদি আমরা দেখতে চাই, ডেটা অবশ্যই একটা অ্যারে রিটার্ন করবে, কন্ট্রোল এস, মানে মাইএসকিউএল অ্যাসক একটা অ্যারে রিটার্ন করবে যেটা ডেটার মধ্যে থাকবে। এখন আসো যদি আমরা রিফ্রেশ দিয়ে দেখি, এই দেখো আমার একটা রোর জন্য সেটা কত নাম্বার ছিল, 13 নাম্বার আইডি, সমস্ত রেকর্ডকে সে তুলে আনছে। 13 নাম্বার আইডি ইভা, তার ফোন নাম্বার এবং তার ইউজার আইডি, দ্যাট মিনস কোন ইউজার এটা অ্যাড করছিল 3 নাম্বারে, সেটা উঠে আসছে। এখন এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমি যে সি নেম এবং সি ফোন এই দুইটা যেহেতু পেয়ে গেছি, এখন আমি এখানে রাইট ইনফরমেশন দেখাবো। এখানে কিন্তু রাইট ইনফরমেশন দেখাচ্ছে না, এখানে আমাদের ডেমো যেটা সেটা দেখাচ্ছে। আসো এখন এটা ঠিক করে ফেলি, একটু পরে এগুলো রিমুভ করব। তাহলে আমরা এখন এটা ঠিক করতে পারি। দেখো এই যে ভ্যালুর মধ্যে যেটা ফিক্স করেছিলাম এটা এখন ডাইনামিক করব। তোমরা তো আসো আমার সাথে নাকি? ওকে, থ্যাংক ইউ। সমস্যা হলে বলবা, আমি কোড একটু বড় করে নিই, কন্ট্রোল প্লাস দিলাম। তাহলে এখানে আমি পিএইচপির কোড লিখবো। জানো ডাইনামিক করা মানে হচ্ছে পিএইচপির মাধ্যমে আমরা করে থাকি, যেহেতু আমরা পিএইচপি শিখতেছিলাম। তাহলে পিএইচপির প্যাটার্নটা লিখলাম, তাহলে এখানে অবশ্যই একো করাবো। একো করলে যেহেতু এটা 2 ডিমেনশন অ্যারে না, একটা এরও উঠে আসছে, সো আমাদের ফর ইচ লুপের দরকার নেই। তাহলে ডলার ডেটা, ডেটার মধ্যে ইন্ডেক্স হবে অ্যাসোসিয়েটিভ অ্যারের ইন্ডেক্স অবশ্যই সি আন্ডারস্কোর নেম। আমি একটু কন্ট্রোল দিয়ে কোডটাকে ছোট করে দিই কারণ লাইন ভেঙে গেল, এই কারণে জাস্ট তোমাদের এন থেকে যাতে লাইনটা পুরোপুরি বোঝা যায়। এখন আসো যে এখানে নেম উঠে আসার কথা, তাহলে এখানেও চেঞ্জ করতে হবে। আমরা যদি এগেন কোড লিখি, চাইলে কপি পেস্ট করতে পারতাম, একো ডলার ডেটা, এখানে হবে সি আন্ডারস্কোর ফোন, এবং এখানে এসে আমাদের পিএইচপিটা ক্লোজ করতে হলো। এবার আশা করি যদি কোনো এরর না থাকে আমাদের রেজাল্ট আসবে। রিফ্রেশ, দেখো ইভা চলে আসছে, আসছে না? ব্যাকে যাই, সাপোজ আমি আলিজা এডিট করতে চাই, আসছে আলিজারটা। ব্যাকে যাই, সামিহার উপরে যদি ক্লিক করি আসছে। তাহলে আমার ডেটা তুলে আনলাম, এখন এডিট করব, বাট আমার যে টার্গেটটা ছিল সেটা ফুলফিল হয়েছে, তাই নয় কি? তাহলে এখন আমরা এই ডিবাগ করার জন্য যে কোডগুলো লিখেছিলাম ডেভেলপার সে বুঝে ফেলছে, তার কাজ শেষ, এখন সে এগুলো রিমুভ করে দিবে। সো আমি এগুলো রিমুভ করে দিলাম, যেহেতু রেকর্ড হচ্ছে এই কারণে রিমুভ করে দিলাম, নাহলে থাকতো আর কি।
এখন আসো যে আমরা কিভাবে এডিট করব। এডিট মানে কি আবার বলো তো? এডিট মানে তো এটা ইনসার্ট হবে, মানে আপডেট হবে, তাই না? আপডেট করে চালাতে হবে, কিন্তু আপডেটটা তো ওয়ান কাইন্ড অফ ইনসার্ট হবে না আমার ইয়েতে, এই টেবিলে ডেটা। তো এখানে নতুন ইনসার্ট না, জাস্ট আপডেট হবে। তো এই ডেটা পাঠানোর জন্য অবশ্যই আমরা পোস্ট মেথড ইউজ করব। তো আমি লিখলাম মেথডে পোস্ট। এখন আসো যে আমাদের কি লাগবে। আমি আগের ক্লাসে কপি করে আনতে পারতাম, ইচ্ছা করে আনতেছি না, অনেকে হয়তো পুরোপুরি রেকর্ড হয়তো দেখো না, এই জন্য জাস্ট কোড করতেছি। তাহলে এখন এখানে বলবো নট এমটি ব্র্যাকেটের ভিতরে ডলার আন্ডারস্কোর পোস্ট। যদি নট এমটি হয় তাহলে আমরা এখন অবশ্যই ফর্মটা সাবমিট হওয়ার মাধ্যমে যে ডেটাগুলো আসবে সেগুলোকে রিসিভ করব। এখন যদি তোমরা এখানে এগেন চাও যে সাবমিট করলে কি আমার হাতে আসবে সেটা যদি দেখতে চাও, ডিবাগ করতে চাও, একটু দেখি যে প্রিন্ট আন্ডারস্কোর আর ডলার আন্ডারস্কোর পোস্ট। আমি কিন্তু এখন পর্যন্ত পোস্ট মেথডের ভিতর কিছু লিখিনি, আমি দেখব সাবমিট বাটনে ক্লিক করলে কি আসে। আমি রিফ্রেশ দিচ্ছি, সো এই যে অ্যারেটা কি ব্ল্যাঙ্ক, এখন পর্যন্ত কোনো কিছু আসেনি। যখন আপডেট কন্ট্যাক্টে ক্লিক করব তখন কিন্তু আমার এখানে কিছু আসতে হবে। দেখি, দেখো আপডেট কন্ট্যাক্টে ক্লিক করলে আমার ডেটা কিন্তু হাতে আসছে, যে নেমের মধ্যে আসছে সামিহা, ফোনের মধ্যে আসছে ফোন নাম্বার। এখন এটা হচ্ছে অ্যাসিটিভারের ইন্ডেক্স, সো এটা ধরে আমি এখন কিন্তু ভেরিয়েবলের মধ্যে ডেটা স্টোর করব। তাহলে আসো এখন আমরা তাহলে কি লিখব। একটা ভেরিয়েবল নিচ্ছি, লাইক ধরো নেম, এর মধ্যে ডলার আন্ডারস্কোর পোস্ট, এবং এর মধ্যে আমরা ইন্ডেক্স হিসাবে দিয়ে দিব, আমরা ইন্ডেক্স হিসাবে দিব কি অবশ্যই এই যে পিএসপি ইনপুট ফিল্ডের মধ্যে যেটা আমরা ইউজ করছি নেম ইকুয়ালস টু, সেটার মাধ্যমে কিন্তু ডেটাটাকে ধরবে। সো কন্ট্রোল সি দিলাম, এখানে নিয়ে আসলাম কন্ট্রোল ভি। এবার আসো যে আমি যদি কন্ট্রোল ডি দিই, নেম ধরতে হবে আর হচ্ছে ফোন ধরতে হবে, ফোন, তাহলে অবশ্যই এখানে আমাদের ফোন আসবে। এখন আসো যে আমাদের এখানে কি করা উচিত, আমাদের অবশ্যই এখন কোয়েরি লিখতে হবে। তাহলে ডলার কোয়েরি, তোমরা আমার সাথে পার্টিসিপেট করো যদি তোমাদের মনে থাকে। কোয়েরি হচ্ছে আপডেট কোয়েরি, তাহলে প্রথমে লিখতে হবে আপডেট। ইনসার্ট মানে কিন্তু নতুন করে ইনসার্ট হয়, আমরা কিন্তু এক্সিস্টিং ডেটার উপরে কাজ করব, সো আপডেট করে চালাতে হবে। আপডেট কার উপরে? পিবি আন্ডারস্কোর কন্ট্যাক্ট, এরপরে অবশ্যই সেট নামে একটা কিওয়ার্ড আছে লিখতে হবে, এরপর সি আন্ডারস্কোর নেম ইকুয়ালস টু, আমাকে এখানে দিতে হবে যে নেমটা আমি নতুন পাচ্ছি, যেটা এডিট করলাম সেটা, এরপরে আমরা দিব কমা, আর হচ্ছে সি আন্ডারস্কোর ফোন। এই সি আন্ডারস্কোর ফোন কেন লিখতেছে এটা কি বুঝতেছো? ইকুয়ালস টু অবশ্যই আমাদের এখানে ফোন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। যদি না বুঝে থাকো আমি দেখাচ্ছি, কন্ট্রোল এস, কেউ কেউ নীরব আছো এখানে দেখো। আমাদের যদি ডেটাবেজে যাই তাহলে এই যে সি আন্ডারস্কোর নেম, সি আন্ডারস্কোর ফোন, এই দুটোই তো আমি এডিট করবো, তাই না? তাহলে এই দুইটার মধ্যে আমি ডেটা পাঠাবো এখন, আপডেট ডেটাটা। তাহলে আপডেট কোয়েরি চালাচ্ছি কার উপরে? পিবি কন্ট্যাক্টের উপরে। সেট করে দিচ্ছি সি নেম এবং সি ফোন, দ্যাট মিনস সি আন্ডারস্কোর নেমের মধ্যে নেম দিচ্ছি, সি আন্ডারস্কোর ফোনের মধ্যে ফোন দিচ্ছি, যেগুলো আমি লেটেস্ট রিসিভ করব সেইগুলো। এখন তোমরা অবশ্যই বিল্ট ইন ফাংশন লিখবা, নাম কি হবে? মাই এসকিউএলআই আন্ডারস্কোর কোয়েরি। এর ভিতরে অবশ্যই আমাদের দুইটা পার্ট থাকবে। প্রথম পার্ট হচ্ছে ডেটাবেজের লিঙ্ক, আর্গুমেন্ট আকারে থাকবে, এরপর হচ্ছে আমাদের এই কোয়েরিটা থাকবে, দিলাম। যদি আমরা একটা রেসপন্স রেখে দিই কোনো একটা ভেরিয়েবলের মধ্যে, রেখে দিলাম। এখন প্লিজ স্যার কোয়েরিতে কি কন্ডিশন হবে না? অবশ্যই হবে, থ্যাংক ইউ সো মাচ। যদি কন্ডিশন না দিই সবারটা চেঞ্জ হয়ে যাবে, থ্যাংক ইউ। তাহলে এখানে কি হবে? হোয়ার বলো সি আন্ডারস্কোর আইডি ইকুয়ালস টু, এখন এখানে আইডি কোত্থেকে পাবো? অবশ্যই আমরা গেট মেথডের মাধ্যমে আইডি কিন্তু রিসিভ করেছিলাম, তাহলে এটা দিয়ে দিব না, সিআইডি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা হোয়ার কন্ডিশন অবশ্যই দিব, যদি হোয়ার না দিই তাহলে কিন্তু সবাই আপডেট হয়ে যাবে, যেটা তুমি এডিট করতে যাবে ওইটা এডিট করলে সব আপডেট হয়ে যাবে, এক হয়ে যাবে আর কি, মেইনলি যেই কথা। তো আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, আমরা আবার ব্যাক করলাম। এখানে আমরা যেটা লিখতেছিলাম যে আপডেট কোয়েরিটা লিখলাম, এরপরে আমরা রেসপন্সের মধ্যে মাইস্কুলার কোয়েরির রিটার্নটা দেখতে চাই বা স্টোর করতে চাই। এখন যদি আমরা একটু প্রিন্টার দিয়ে দেখতে চাই যে কি হয়, চাইলে দেখতে পারো, অলরেডি তোমরা এগুলো বুঝে গেছো ডিবাগ করাটা। এখানে যদি আমরা প্রিন্ট একটা রাখি একো দিয়ে, কন্ট্রোল এস, তাহলে আমরা
যদি এবার ব্রাউজারে যাই এবং যদি এখানে রিফ্রেশ দেই, তার মানে এক্সিস্টিং ডেটার উপরে কিন্তু কাজ হয়ে যাবে। কন্টিনিউ দিচ্ছি, দেখো এখানে কি আসছে, 1 আসছে, তাই না? এই 1 মানে কি আসলে? এই 1 মানে হচ্ছে, দেখো যদি আমি এখানে সামিহার পরিবর্তে সামিয়া আক্তার দিয়ে দিচ্ছি, দেখো এবার আপডেট কন্ট্যাক্টে ক্লিক করলাম, এগেন এটা কিন্তু 1 আছে। তাহলে এখন দেখো এখানে কিন্তু এর মধ্যে দেখো সামিয়া আক্তার হয়ে গেছে না? জি স্যার। হয়েছে নাকি হয়নি? অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে ডেটাবেজে এটা আসতে হবে, দেখি ডেটাবেজে আসছে কিনা। সামিয়া সবাই লক্ষ্য করো, সামিয়া আছে। আমি যদি ব্রাউজে ক্লিক করি, সামিয়া আক্তার হয়ে গেছে না? তার মানে অলরেডি কিন্তু আপডেট হয়ে গেছে। তার মানে এইখানে যেটা বোঝাচ্ছে 1 মানে ট্রু, 1 মানে ট্রু, যে সাকসেসফুলি সে কাজ করছে। এখন এইটার উপরে ডিপেন্ড করে আমি চাইলে মেসেজ জেনারেট করতে পারি। তাহলে আমাদের এখন তো এটা দরকার নেই, এটা থাক আপাতত, আমি একটু পরে রিমুভ করতেছি। এখন যদি আমরা বলি ইফ রেসপন্স, না রেসপন্সের মধ্যে যদি কোনো কিছু আসে তাহলে কিছু একটা আসছে, যদি ট্রু হয় তাহলে 1 আসবে, যদি আসে তাহলে আমরা লোকেশন দিয়ে কোথায় নিয়ে যাব? লোকেশন দিয়ে কোথায় নিয়ে যাব বলো? সরি, হেডার লাগবে অবশ্যই, হেডার ফাংশন তোমাদের এটা অবশ্যই, থ্যাংক ইউ, তোমাদের মনে আছে। লোকেশন এখানে হেডারের ভিতরে লোকেশন হবে ইনডেক্স ডট পিএইচপি, ওকে। আর যদি আমাদের হাতে কোনো ডেটা না আসে, দ্যাট মিনস রেসপন্সের মধ্যে কোনো কিছু না থাকে, তাহলে একে আমরা বলবো এরর নাকি ফেইলড। এবং এই ফেইলটা কেন হলো সেটাও যদি তুমি দেখতে চাও, এটাও গত ক্লাসে দেখিয়েছিলাম কনকাটিনেশন অপারেটরের মাধ্যমে। মাই এসকিউএল বলো তো ফাংশনের নাম কি ছিল? এরর নাকি? এবং এর ভিতরে আমাদের ডেটাবেজের যেই লিঙ্কটা সেটা দিয়ে দিতে হবে, তাহলে কোনো এরর আসলে হ্যাঁ তাহলে সেটা আমরা দেখতে পাবো। এখন আসো দেখি আমাদের কতটুকু কাজ আমরা করলাম। এটার উপরে যদি রিফ্রেশ দেই, এক্সিস্টিং ডেটার উপরে কাজ হবে। কন্টিনিউ, দেখো চলে আসছে, সামিয়া আক্তার আসছে। আসো যে ইভাকে যদি এডিট করি, এই দেখো ইভা আসছে, দেখো অ্যারে কিন্তু ব্ল্যাঙ্ক। এখন আমি এডিট করতেছি ইভা আক্তার, তো আপডেট কন্ট্যাক্টে দিব, চলে আসছে। সো আমার ওখানে যেহেতু আমরা থাকতেছি না ওই পেজে, তো আর এর মধ্যে কি আসতেছে আমার দেখার সুযোগ হচ্ছে না, যেহেতু আমি হেডার লোকেশন দিয়ে চলে আসতেছি অন্য পেজে। আসো যদি আমি বুলবুলকে এডিট করি, সাপোজ বুলবুলের প্রথম ক্যারেক্টারটা আপার কেস দিয়ে দিচ্ছি, এরপরে আহমেদ দিয়ে দিলাম, আপডেট কন্ট্যাক্ট দিচ্ছি, চলে আসছে। এখানে যদি এডিটে যাই, আলিজা যদি দেই আহমেদ এবং একটা ফোন নাম্বার যদি চেঞ্জ করে দেই, আপডেট কন্ট্যাক্ট। সো আমরা এডিট অপশনটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার করলাম। এবার যদি আমরা কোডকে একটা ইচ্ছাকৃতভাবে এরর জেনারেট করি তাহলে তোমাদের জন্য ভালো হবে। সাপোজ ধরো আমি কন্ট্যাক্টের নামটা ভুল করলাম ইচ্ছাকৃতভাবে, এখানে কি মেসেজ দেয় আমরা একটু দেখতে চাই, ওকে। তাহলে আসো যে আমরা আলিজাকে যদি এডিট করতে যাই, এখন যদি আমরা ধরো শুধু আলিজা রাখতে চাই, রাখলাম, আপডেটে ক্লিক করলে কি হয় দেখা, এখানে কিন্তু আমার এর মধ্যে ডেটা যাচ্ছে, কিন্তু সেই ডেটা কোয়েরি মাধ্যমে ডেটাবেজে যেতে পারেনি, ফেল করছে। রিজন কি? এই যে দেখো ফেইল্ড, আর মাই স্কুলে আন্ডারস্কোর এরর দেওয়ার কারণে বলছে টেবিল, ফোন বুক হচ্ছে ডেটাবেজের নাম, ডট পিবি কন্ট্যাক্ট হচ্ছে টেবিলের নাম। এই যে এটা ডাজ নট এক্সিস্ট, এই নামে কোনো টেবিল তোমার ডেটাবেজে নাই, সেটা বলতেছে। ব্যাপারটা ক্লিয়ার তোমরা? এইভাবে তোমরা ইচ্ছাকৃতভাবে ভুল করে দেখবা, তাহলে তোমাদের জন্য লার্নিংটা ভালো হবে। আমার কোড লিখতে গেলে তো ভুলের পরিমাণ কমে যায়, যেটা তোমাদের জন্য প্রবলেম। ধরো সি আন্ডারস্কোর নেম, এটা ভুল করলাম, এবার দেখি কি মেসেজ দেয়। এক্সিস্টিং ডেটার উপরে কাজ করতেছি, রিফ্রেশ দিচ্ছি, কন্টিনিউ। এবার দেখো বলছে যে আননোন কলাম সি আন্ডারস্কোর নেম ইন ফিল্ড লিস্ট। ব্যাপারটা ক্লিয়ার? তো তুমি অ্যাজ এ ডেভেলপার হিসাবে, প্রোগ্রামার হিসাবে এগুলো কিন্তু তোমাকে শিখতে হবে, আদারওয়াইজ কখনোই প্রজেক্ট নিয়ে ভালোভাবে কাজ করতে পারবে না। তো আমি এবার ঠিক করে দিচ্ছি। এবার আমরা যদি এগুলো আর দরকার না থাকে রিমুভ করে দিচ্ছি, কন্ট্রোল এস অল্টার ট্যাব। এবার আসে আমি যদি আলিজা আহমেদকে আপডেট করতে চাই, রিফ্রেশ দেই বা এখানে আপডেট কন্ট্যাক্টে ক্লিক করি, দেখো চলে আসে। এখন কিন্তু আর এরর ধরেনি। তাহলে আমাদের এডিট পার্ট ডান। এবার আমাদের কাজ কি হবে? ডিলিট করা নাকি? ডিলিট খুবই সিম্পল একটা পার্ট হবে। ডিলিটের জন্য তো আমার কোনো পেজ দেখার দরকার নেই, এখানে ডিলিট দিব, এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে, এটাই তো নাকি? তাহলে আমরা এখন ডিলিট কন্ট্যাক্ট পেজে যাব। সো ডিলিট কন্ট্যাক্টে কিছু রাখছি কিনা দেখি, নাকি ব্ল্যাঙ্ক, কিছুই নাই। তাহলে আমরা এডিট কন্ট্যাক্ট থেকে কিছু কোড নিয়ে যাই। এই পিএইচপির অবশ্যই ডেটাবেজের পার্ট লাগবে আমাদের, গেট, দ্যাট মিনস গেট মেথডের মাধ্যমে কন্ট্যাক্ট আইটা লাগবে, কারণ যাকে ডিলিট করবো সেটা তো লাগবে। তাহলে আমি জাস্ট এতটুকু নিচ্ছি,
কন্ট্রোল সি, তোমরা দেখতে পাচ্ছ পিএইচপি শেষটা আমরা নেইনি, এবং এই যে এমটির যে ক্লোজিংটা, গেটের যে ক্লোজিংটা সেটাও নেইনি। এটা আমরা অবশ্যই ঠিক করব যখন এখানে আসবো। কন্ট্রোল ভি দিলাম, তাহলে আমাকে প্রথমে এমটির ইফের যেই ক্লোজিংটা সেটা দিলাম, এরপর আমরা পিএইচপির ক্লোজিংটা দিলাম। সো এখন কোনো এরর নেই। তাহলে ডেটাবেজের কানেকশন হলো। হেডার কি দরকার আছে? আসলে ডিলিটে তো হেডার দরকার নেই, কারণ আমরা তো ওই পেজ দেখতে চাই না। ওকে, দরকার নাই। আর দরকার হলে আমরা দিব, অসুবিধা নেই। তাহলে আমাদের ডেটাবেজ কানেকশন হলো। গেট মেথডের মাধ্যমে আমরা আইডিটা পেয়ে গেলাম। এখন আমরা কোয়েরি চালাবো। তাহলে কোয়েরিটা কি হবে তোমরা বলো। থ্যাংক ইউ সো মাচ। তাহলে প্রথমে হবে ডিলিট ফ্রম, মনে আছে তোমাদের, পিবি আন্ডারস্কোর কন্ট্যাক্ট, এরপর অবশ্যই হোয়ার ক্লোজ দিতে হবে, না হলে কিন্তু সবাই ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যখন এসকিউএল ইন্ট্রোডিউস করেছিলাম। সি আন্ডারস্কোর আইডি ইকুয়ালস টু কি হবে, অবশ্যই গেট মেথডের মাধ্যমে যে আইডিটা আমরা রিসিভ করেছি, যেটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছিলাম। ওকে, এবার আসো আমাদের অবশ্যই কোয়েরি চালাতে হবে, তাই নাকি? কোয়েরি ফাংশনটাকে কল করতে হবে। তাহলে আমাদের কোয়েরি ফাংশনের নাম কি, মাইএসকিউএল আন্ডারস্কোর কোয়েরি। এর ভিতরে আমাদের দুইটি প্যারামিটার থাকে, দ্যাট মিন দুইটি আর্গুমেন্ট পাস করতে হয়। প্রথমে ডেটাবেজের কানেকশন, আর তারপর হচ্ছে আমার কোয়েরি যেটা লিখলাম সেইটা আমাকে দিতে হবে, এবং রেসপন্সটা বরাবরের মতো যদি একটা ভেরিয়েবল মধ্যে রেখে দিই, আমরা চাইলে এটার উপর ডিপেন্ড করে চেক করতে পারবো। এখানে আর আমি প্রিন্ট আর দিচ্ছি না, সরাসরি আমি ইফে চলে যাচ্ছি। ডলার রেসপন্স যদি সাকসেসফুল হয়, হেডার দিয়ে কোথায় নেব বলো? অবশ্যই আমার, থ্যাংক ইউ সো মাচ, ইন্ডেক্স ডট পিএইচপি। আর যদি সাকসেসফুল না হয় আমি এরর মেসেজ চাই, তাই নাকি? তাহলে আমাদের একো বলবো যে ফেইল্ড, এবং ফেইল বলার সাথে সাথে আমি যদি এরর মেসেজটা ডিবাগ করতে চাই, তাহলে এখানে আমরা মাইএসকিউএল আন্ডারস্কোর এরর, এবং এখানে অবশ্যই আমরা ডেটাবেজের লিঙ্কটা দিয়ে দিব, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এবার আসো আমরা একটু রান করে দেখি কোনো ধরনের প্রবলেম হয় কিনা। রিফ্রেশ। সো আমাদের ইন্ডেক্স পেজে আসি। ধরো আমরা সামিয়াকে ডিলিট করতে চাই, ক্লিক করলাম, চলে গেছে। ইভাকে ক্লিক করলাম, রিমুভ। আলিজাকে রিমুভ করলাম, রিমুভ। বুলবুলকে রিমুভ করলাম, রিমুভ। ডেটাবেজে যাও, ব্রাউজে ক্লিক করো, লাস্টে 10, 11, 12, 13 থাকবে না, দেখো নাই। ক্লিয়ার সবাই? এগুলো কেন ডিলিট হলো না? কারণ আমরা আমাদের কোডের মধ্যে ইউজার আইডি সম্ভবত 3 সেট করে রাখছি লাস্ট ক্লাসে। যদি আমরা ইন্ডেক্স পেজে যাই, তাহলে দেখবা এখানে হয়তো বা এই যে ইউজার আইডি ডিফল্ট কত সেট করা আছে, 3। এই কারণে কিন্তু এটা আসছে। যদি আমি 2 দিই তাহলে 2 আসবে, 1 দিলে 1 আসবে। তো এখন হচ্ছে আসো যে আমার যদি এই প্রজেক্ট এখন রেডি হয়, তার মানে এখন তুমি কিন্তু এইভাবে পাবা, রেজিস্ট্রেশন করার পরে তুমি সাইন ইন করার পরে কিন্তু এইভাবে পাবা। তার মানে তোমার ফোন বুকটা, তুমি একটা মোবাইল ফোন কিনছো, তোমার ফোন বুকটা এমটি, তাই নয় কি? এখন আসো আমি আমার যে প্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে যাচ্ছি, 01977788088। এখন তোমরা চিন্তা করো, এখানে চাইলে আমি ইমেল আইডি, চাইলে জেন্ডার, চাইলে ইমেজ, সব কিছু করতে পারবো। আমি শুরুতেই বলেছিলাম যে প্রজেক্টটা কমপ্লেক্স না করে ইজি ওয়েতে অন্তত বুঝো, পরবর্তীতে আমরা ফিল বাড়াতে পারবো। ওকে, এখন আসো যে আমরা যদি অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করি, অবশ্যই আমার অ্যাড হবে এবং এখানে চলে আসছে। সো এই ওয়ানটা কিন্তু জাস্ট আমরা নিজেরা বোঝানোর জন্য এখানে দেখাচ্ছিলাম। ওকে, এখন আসো যে আমরা যদি আরেকটি কন্ট্যাক্ট অ্যাড করতে যাই, সাপোজ ধরো আমি দিচ্ছি জিয়াউল, ধরো জিয়াউল দিলাম, বা জিয়াউল হক দিতে পারতাম। আমি একটা নাম্বার দিচ্ছি, ধরো অনেকগুলো 7, অ্যাড কন্ট্যাক্ট হয়ে গেল। এগেন যদি আমরা আরেকটি নাম্বার অ্যাড করি, ধরো আমরা দিচ্ছি মইনুল, এবং তার একটা নাম্বার দিচ্ছি, সব ধরো অনেকগুলো 8, চলে আসছে। এখন তোমাদের কাছে কি মনে হয় না যে এখানে আমি রং ডেটা দিলে কিন্তু চলে যাবে? সাপোজ ধরো আমি ইখতিয়ার দিচ্ছি, ইখতিয়ার দিলাম, এখন ফোন নাম্বারের মধ্যে আমি দেখো কতটা টেক্সট লিখে দিলাম। এটা কি আসলে ফোন নাম্বার? দেখি কোনো প্রবলেম করে কিনা। চলে আসছে না? চলে আসছে না? এটা কিন্তু আসা উচিত না। সো এগুলো আমরা সব প্রোটেক্ট করতে পারবো, যে কেউ ভ্যালিড ফোন নাম্বার দিচ্ছে কিনা, বাংলাদেশের ফোন নাম্বার দিচ্ছে কিনা, সব কিছু আমরা প্রোটেক্ট করতে পারবো। তো এগুলোর জন্য অবশ্যই আমাদের সময় দিতে হবে, সেগুলো অবশ্যই আমরা সেট করব। ইভেন তো এই যে ইখতিয়ারের ঘরে যদি কেউ ধরো এই আপডেট করতে এসে ইখতিয়ারের ঘরে কতগুলো নাম্বার দিয়ে দিল, এবং আপডেট দাও, ইখতিয়ার মুছে কিন্তু নেম হয়ে গেছে। আমি তোমাদের আইডিয়া দিলাম যে এগুলোর উপরে কিন্তু কাজ করতে হবে ফিউচারে,
যে আমার এগুলো ভ্যালিড ডেটা আসতে হবে, দ্যাট ইজ কল্ড ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন সেগুলো আমরা পরে আসবো। তাহলে আমরা ডিলিট করি, দেখো ডিলিট হয় কিনা, হয়ে গেল। সো আমাদের এডিট ডিলিট ডান। তাহলে আমরা প্রজেক্টের লেআউটে যাই, ইন্ডেক্স পেজ থেকে আমরা এডিট অপশন পেয়েছিলাম, সেটা ডেটাবেজে আপডেট হলো যখন আমরা এডিট করি ডেটাবেজের কন্ট্যাক্ট টেবিলে, এবং আমরা ইন্ডেক্স পেজে আবার ডিসপ্লে করাচ্ছিলাম হেডার লোকেশনের মাধ্যমে। আবার আমরা ডিলিটে যদি যাই, ইন্ডেক্স পেজ থেকে ডিলিটে ক্লিক করছি, ডেটাবেজে আপডেট হয়েছে পিবি কন্ট্যাক্টে, এবং আমরা ইন্ডেক্স পেজে সেইটা ইম্প্যাক্টটা বুঝতে পেরেছি। এখন যদি তোমরা চাও একটু ইন এডিশন কাজ করতে, যে আমি যখন ডিলিটে ক্লিক করতেছি তখন আমার একটা মেসেজ দিবে যে আর ইউ শিওর বা ডু ইউ ওয়ান্ট টু ডিলিট, এই টাইপের একটা মেসেজ দিবে। আমার কথা কি বুঝছো? জি স্যার। যদি সেই মেসেজটা দিতে চাই তাহলে কি জি হবে? স্যার। যদি আমরা সেটা দিতে চাই তাহলে আমরা কিভাবে দিব? কেউ কি বলতে পারবা? কারো আইডিয়া আছে? স্যার একটা ইকো দিয়ে একটা আগেই মানে এক্সিকিউট যেখানে হয় এটার আগেই একটা ইকো দিয়ে আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি হয়তো একভাবে চিন্তা করছো। এখানে দেখো ডিলিট কন্ট্যাক্ট ডট পিএইচপি, তার মানে আমি এখানকার আইডি মানে ডিলিটে যখন ক্লিক করতেছিলাম তখন একটা আইডি আমার হাতে আসতেছিল, তাই নয় কি? এই যে ডিলিটে যখন ক্লিক করতেছিলাম, তাহলে এইখানে অপশনটা সেট করতে হবে। জি স্যার। আমাদের একটা অ্যাট্রিবিউট হচ্ছে অন ক্লিক। অন ক্লিক, অন ক্লিকের ভিতরে আমাকে বলতে হবে একটা ফাংশন, যেই ফাংশনের নাম হচ্ছে কনফার্ম। ফাংশনের ভিতরে তুমি যেই মেসেজ দিবা সেটাই কিন্তু ডিসপ্লে করবে। সাপোজ আমি এখানে মেসেজ দিচ্ছি সিঙ্গেল কোটেশনের মধ্যে, যেহেতু দুই পাশে ডাবল কোটেশন আছে এই কারণে আমি এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করলাম। আর ইউ শিওর টু ডিলিট, সো এতটুকুই রাখলাম কোশ্চেন মার্ক, কন্ট্রোল এস। দেখি এবার কি হয়, রিফ্রেশ দিই। সাপোজ আমি বুলবুলকে, দেখো আসছে ক্লিক করার সাথে আর ইউ শিওর টু ডিলিট, ওকে দাও, চলে গেল ডিলিট, ওকে দাও, চলে গেল। আমরা যদি এখানে আসি চলে যাচ্ছে, তাই না? এখন আসো যে আমি ডিলিট দিলাম, হ্যাঁ প্লিজ এখানে আমি বলো, মাইক্রোফোন মিউট আনমিউট করে নাও। স্যার এখন যে মেসেজটা আসতেছে তার সাথে আমি আমার আইডিটা যে আইডিটা ডিলিট আমি ক্লিক করছি সেটা শেয়ার স- করতে যাচ্ছি। সব কিছু করতে পারবা এখানে, তুমি এটাকে খুব সুন্দর করে ডিজাইন করে আরো ডিটেল মেসেজ সব কিছু পারবা। আপাতত আমি সেটাতে যাচ্ছি না, তাহলে প্রজেক্ট শেষ করতে পারবো না। শুধু অপশনগুলো দেখাচ্ছি, কাজ করা পসিবল। আর ইউ শিওর, আমি ধরো এখন ক্যান্সেল দিচ্ছি, ক্যান্সেল দেওয়ার পরে ডিলিট হয়ে গেল, এটা তো হওয়া উচিত হয়নি, তোমরা বলো। এগেন আমি যাচ্ছি, আবার তো চেক করতে যাই। সাপোজ ধরো দিলাম জহির, ফোন নাম্বার দিলাম ধরো অনেকগুলো জিরো, অ্যাড কন্ট্যাক্ট আসছে, আমি অ্যাড কন্ট্যাক্টে আবার যাচ্ছি। সাপোজ ধরো দিলাম হচ্ছে সঞ্জয়, এবং একটা নাম্বার দিলাম অনেকগুলো ওয়ান। দেখো আমি আবার কিন্তু ডিলিটে ক্লিক করতেছি, আর ইস্যুর আমি ওকে না দিয়ে ক্যান্সেল দিচ্ছি, তাও ডিলিট হয়ে যাচ্ছে, তার মানে সামথিং রং। তা আমাকে কথা বুঝছো? তাহলে এটা ঠিক করতে হবে। আমার এখানে এই কনফার্ম যে ফাংশনটা কল হচ্ছে এটার একটা রিটার্ন আমাকে বলতে হবে এখানে, রিটার্ন। সেই রিটার্ন না লেখার কারণে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এই এররটা আসতেছে। রিফ্রেশ, আশা করি এবার আসবে না। ডিলিট, ক্যান্সেল দিচ্ছি, ডিলিট হচ্ছে না, ডিলিট, ক্যান্সেল দিচ্ছি, ডিলিট হচ্ছে না, ডিলিট, ওকে দিচ্ছি, ডিলিট হচ্ছে। ক্লিয়ার সবাই? আমরা দুই একটা কন্ট্যাক্ট অ্যাড করে রাখি। জি স্যার। সাপোজ ধরো রনি 222। তোমরা কি মজা পাচ্ছ? আসলে প্রজেক্টটা বুঝতেছো? জি স্যার। আমরা ধরো এবার আরেকজনকে অ্যাড করতেছি, লাইক ফাতেমা, ধরো 333 বা অনেকগুলো 3 দিলাম, ওকে অ্যাড হলো। তার মানে এডিট ডিলিট আমাদের ডান। এখন আসো আমাদের প্রজেক্টের মেইন চ্যালেঞ্জ যেটা, সেটি হচ্ছে তোমার লগ আউটের একটা পোর্শন থাকবে, আরেকটা পোর্শন হচ্ছে তোমার যে আমরা এখন লগ ইন না করেও বিভিন্ন পেজ অ্যাক্সেস করতে পারবো, এটা প্রোটেক্ট করা। ব্যাপারটা কীরকম একটু বোঝার চেষ্টা করি। দেখো আমি এখন ইন্ডেক্স পেজে আছি, ঠিক আছে? আমি এখন ইন্ডেক্স পেজে আছি। ধরো আমি এখন আসতেছি সাইন আপ পেজে ডট পিএইচপি। ধরো তুমি এখানে আসো, আমি তাহলে তো এখন সাইন ইন করা নাই, আসি? যদি সাইন ইন না করো তাহলে অবশ্যই তুমি এই পেজগুলোতে অ্যাক্সেস পাবা না? পাওয়া উচিত এই পেজগুলোতে।
আচ্ছা, এখন দেখো যে আমি এই অ্যাড কন্টাক্ট, এডিট কন্টাক্ট, ডিলিট কন্টাক্ট সব পেজের অ্যাক্সেস পাবো। আমি সাইন আপের পরিবর্তে এখন যদি লিখি অ্যাড কন্টাক্ট, অ্যাক্সেস পাচ্ছি। অ্যাড কন্টাক্টে অ্যাক্সেস পেলাম না? এখন যদি আমি আসি এডিট কন্টাক্ট, অ্যাক্সেস পেলাম। এখানে এরর আসছে কারণ আমি কোনো কিছুতে ক্লিক না করে এডিট কন্টাক্ট দিয়েছি। আমি যদি এটাকে একটু ব্যাকে যাই, দেখো আমি এখন এখানে বসে বসে চাইলে ডেটা হ্যাক মানে এডিট করে দিতে পারবো, যেটাকে ওয়ান কাইন্ড অফ হ্যাকিং বলতে পারো। এডিট কন্টাক্ট, আমরা জানি কিভাবে এডিট করতে হয়। প্রথমে কোশ্চেন মার্ক, যদি আমি কোনোভাবে জেনে যাই যে কি দিয়ে আসে, আইডি দিয়ে যদি আসে, এখন যদি আমি মনে করো যে এই যে 11 এখানে দিচ্ছি, আমি যদি একটু ডেটাবেজে দেখে আসি, 16, ধরো একজন হ্যাকার চেষ্টা করতেছে 11, 12, 13, 14 এভাবে দিয়ে, আমি ধরো 16 দিলাম, এখানে আমাদের একটা এরর আসতেছে, কারণ হচ্ছে আমি এইটা ক্লিক করিনি এই কারণে। আচ্ছা যাই হোক, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে এডিট কন্টাক্ট পিএইচপি আইডি ইকুয়ালস টু 16, কিন্তু আমাদের মেইন যেটা আমরা বিভিন্ন পেজে অ্যাক্সেস করতে পারতেছি, এটা এখন প্রোটেক্ট করব। তাহলে এখন সাইন ইন নিয়ে আমাদের যে কাজটা করেছিলাম এখানে কিছু কাজ করতে হবে। তাহলে আসো আমরা যদি সাইন ইন পেজে যাই, তাহলে এই হচ্ছে সাইন ইন, যে যখন পাসওয়ার্ড এবং ডেটাবেজের পাসওয়ার্ড ম্যাচ করে যায় তখন সাইন ইন হয়। সাইন ইন হওয়া মানে আমরা ইন্ডেক্স পেজে চলে যাচ্ছিলাম। এখন কি তুমি সাইন ইন ছাড়া ইন্ডেক্স পেজে যেতে দিবা? আমাদের প্রজেক্টের লেআউট অনুসারে সাইন ইন করে না, তুমি কি ইন্ডেক্স পেজে আসতে দিবা? তাহলে সেইটা আমি এখন প্রোটেক্ট করব। সেইটা এখন প্রোটেক্ট করব, আমাদের প্রজেক্টের মেইন চ্যালেঞ্জিং পার্ট। প্রোটেক্ট করার জন্য আমাকে সেশন নামে একটি সুপার গ্লোবাল অ্যারে আছে, সেটা ইউজ করতে হবে। তোমরা শুনে থাকবা ব্রাউজারে সেশন, কুকিজ এগুলো শুনে থাকবা। তো এখন হচ্ছে $_ সেশন সুপার গ্লোবাল অ্যারে, সেটি আমরা ইউজ করব। এখানে আমরা যদি একটু W3 স্কুলসে দেখে আসি .com, যদিও দেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদের জন্য চাচ্ছি। তো ওটা আসতে থাক, আমরা এখানে আসো কি লিখবো এখন, $_সেশন দিলাম। এর ভিতরে আমি ভেরিয়েবল বা আমি অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন্ডেক্স নিজে বানাবো। সাপোজ আমি কি কি রাখতে চাই সেশনের মধ্যে, যদি কেউ লগ ইন করে, লগ ইন করা অবস্থায় সে কি কি তুমি কি কি সেশনে রাখতে চাও। সাপোজ ধরো আমি চাচ্ছি ইউজার আইডি রাখতে, তাহলে এটা কিন্তু আমার তৈরিকৃত একটা জাস্ট ইন্ডেক্স। তাহলে সে কি করবে, এই সেশনের মধ্যে ইউজার আইডিটা রেখে দিবে। পাবে কোত্থেকে? এই যে ডেটা, আমরা যখন এই যে ডেটা মধ্যে মাইস্কুলের ফেস আন্ডারস্কোর অ্যাসক যখন কল করেছি তখন কিন্তু সব ডেটার মধ্যে আছে বলে কিন্তু ডেটা ইন্ডেক্স হচ্ছে u_পাসওয়ার্ড, সেটা কিন্তু সে তুলে এনে আমার এক্সিস্টিং পাসওয়ার্ড যেটা আমি লগ ইন করার সময় দিচ্ছিলাম, আর এটা হচ্ছে ডেটাবেজের পাসওয়ার্ড, দুইটা কিন্তু ম্যাচ করা আছে। তার মানে ডেটার মধ্যে তো সব ধরনের ডেটা আছে নাকি নাই, তোমরা বলো তো? অনেকে হয়তো বুঝতে পারো নাই, আমি একটু এখানে প্রিন্ট আর দিয়ে যাই ডেটা, জাস্ট তোমাদের একটু রিভিউ করে দিচ্ছি। একো পিআরই প্রিটেক দিলাম। আমি এখন এখানে কিছু লিখতেছি না, আমি কন্ট্রোল এক দিয়ে কাট করে দিলাম। জাস্ট নর্মাল প্রজেক্ট আমাদের এখন আছে। আমি যদি এখানে ইন্ডেক্স পেজে যাই তাহলে কি হয় একটু দেখবা। এই তো আমরা এখন ইন্ডেক্স পেজে আছি, তাই না? তাহলে ইন্ডেক্স, আমরা কি এটা ইন্ডেক্স পেজে কাজ করলাম? অবশ্যই না, সাইন ইন পেজে। তাহলে আমরা যদি সাইন ইন পেজে যেতে চাই, sign in.php, তাহলে দেখো এখন যদি আমি এখানে বুলবুল সিএসি দিই এবং পাসওয়ার্ড যদি 111 দিই, যদি এটা থেকে থাকে তাহলে কিন্তু লগ ইন হবে। আর যদি পাসওয়ার্ড ভুল হয় তাহলে লগ ইন হবে না। আমি পাসওয়ার্ড 222 দিলাম, দেখো রং পাসওয়ার্ড। এই যে আমাদের কি ডেটা এর মাধ্যমে দেখতে পাচ্ছি। তাহলে আমরা কিন্তু গত ক্লাসে u_পাসওয়ার্ড ইউজ করেছি। এখন আমি কোনটা নিচ্ছি? আমি চাচ্ছি এই ইউজার আইডিটা, দ্যাট মিনস কত নাম্বার ইউজার, সেটা আমি সেশনের মধ্যে রাখতে চাচ্ছি, অথবা নেমটা সেশনের মধ্যে রাখতে চাচ্ছি, অথবা ইমেলটা সেশনের মধ্যে রাখতে চাচ্ছি। তুমি সব কিছু রাখতে পারবা। তো এখন আমি যেহেতু রাখতেছি, তাহলে সেটা কিভাবে রাখবো? আমি কন্ট্রোল ভি দিলাম, যেহেতু কাট করেছিলাম, $_সেশন, এখানে ইউআইডি আমার তৈরিকৃত একটা ইন্ডেক্স, এখানে রাখবো কার, যে ডেটা যেই অ্যারেটা তার u_আইডি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা ধরতে পেরেছো। তাহলে কন্ট্রোল ডি দিয়ে আমি চাইলে আরও কিছু রাখতে পারি, যা দরকার সব রাখতে পারবা। তাহলে ধরো এখানে দিচ্ছি ইমেল, তাহলে এখানে অবশ্যই কি হবে, ইমেল। আর কিছু দরকার আপাতত নাই, দুইটা রাখলেই হবে। একটা রাখলে হতো, ইমেল রাখলে হতো, নেম চাইলে রাখতে পারো, দরকার নাই। আমি আরেকটা পার্ট রাখতে চাচ্ছি, যদি সুযোগ হয় আমি দেখাবো, এই জন্য রাখতেছি।
কন্ট্রোল ডি ডুপ্লিকেট, এখানে চাচ্ছি টাইম রাখতে, বর্তমান টাইমটা যে কোন সময় লগ ইন হচ্ছে। অনেক সময় এমন হয় না আমি লগ ইন করে চলে গেছি 5 সেকেন্ড পরে বা 5 মিনিট পরে অটো লগ আউট হয়ে যাবে। এই কাজটা যদি আমি সুযোগ পাই দেখাবো। আমি আপাতত কারেন্ট টাইমটা স্টোর করে রাখতেছি, কারেন্ট টাইম। ওকে, এটা হচ্ছে আমাদের তৈরিকৃত ভেরিয়েবল। এই টাইম ফাংশন অটোমেটিক বর্তমান টাইমটাকে রিটার্ন করবে, যেটা রিটার্ন করবে সেটা আমি এর মধ্যে রেখে দিব। তো এই টাইম ফাংশন নিয়ে আমি সুযোগ পেলে একটু কথা বলবো। আপাতত আমি সেশনের মধ্যে এই 3 ধরনের ডেটা রাখলাম, আইডি, ইমেল, টাইম। এখন আসলে যে সেশন নিয়ে কাজ করতে গেলে তোমার প্রত্যেকটি পেজে সেশনকে রান করাতে হবে, প্রত্যেকটা পেজে। তাহলে আমি প্রত্যেকটা পেজে কিভাবে সেশন রান করতে পারি? আমাদের পসিবল সকল পেজে কিন্তু হেডার আছে না? অলমোস্ট সব পেজে কিন্তু হেডার আছে, অলমোস্ট সব পেজে কিন্তু আমাদের হেডার আছে। আচ্ছা, এখানে আমরা কোডে কি করেছিলাম তখন, আচ্ছা বোঝানোর জন্য আমরা এই প্রি ট্যাগ এগুলো দিয়েছিলাম, তাই না? আমি এখন রিমুভ করে দিলাম, কন্ট্রোল এস অল্টার ট্যাব। আমি যদি এখান থেকে এখন ধরো ইন্ডেক্স পেজে চলে যাই, আমি যেটা বলতে চাচ্ছি অলমোস্ট সমস্ত পেজে কিন্তু হেডার আছে। অ্যাড নিউ কন্ট্যাক্ট, দেখো হেডার আছে না? তাহলে আমি যদি হেডারের মধ্যে সেশনটা রান করিয়ে দিই তাহলে আমাদের এই সেশনের ডাটাগুলো আমার স্টোর হবে, আদার্স কিন্তু হবে না। সেশন নিয়ে কাজ করতে গেলে প্রথম শর্ত হচ্ছে সেশন সমস্ত পেজে রান করতে হবে। তাহলে আমরা আসো কোথায় সেটা যাব, ইনক্লুডসের মধ্যে, হেডারের মধ্যে। এবং সেশন তুমি অ্যাড করবা কোথায়? খুব গুরুত্বপূর্ণ কথা, একেবারে টপে অ্যাড করতে হবে। ইভেন একটা স্পেসও দেওয়া যাবে না, যদি পূর্বে একটা স্পেসও দাও তাও কাজ করবে না, অর্থাৎ উইদাউট স্পেস। যদি একটা স্পেস দাও আবার বলি এরর আসবে, সো কোনো স্পেস দেওয়া যাবে না। এই অবস্থায় সেশনকে অ্যাড করতে হবে। তাহলে আমি সেশন অ্যাড করে নিচ্ছি পিএইচপি। তাহলে সেশনের যে ফাংশনটার নাম যে সেশন ACSSION সেশন আন্ডারস্কোর স্টার্ট, সেশনকে আমার স্টার্ট করাতে হলো, সেমিকোলন দিলাম, কন্ট্রোল এস। এই সেশন স্টার্ট হওয়া মানে হচ্ছে এখন সমস্ত পেজে সেশন রান করে গেছে, তাহলে আমার সেশনের মধ্যে ডেটা থাকবে। এখন এই মুহূর্তে তো কোনো ইম্প্যাক্ট বোঝা যাবে না, আমার শুধু সেশনের মধ্যে ডেটা রেখেছি কিন্তু আমি সেশন নিয়ে কোনো কাজ করিনি। এখন আসো সেশন নিয়ে আমি কাজ করতে চাই। ধরো তুমি এখন ইন্ডেক্স পেজে আসতে দিবা না কাউকে, আমি ইন্ডেক্স পেজে চলে আসলাম, ইন্ডেক্স পেজে আসলাম, আমি কাউকে দেখা যাচ্ছে যে লগ ইন ছাড়া এই পেজে আসতে দিব না। তাহলে লগ ইন ছাড়া আমি তো ডেটাবেজ অ্যাক্সেস করতে দিব না, দিবা? লগ ইন ছাড়া আমি কিন্তু ডেটাবেজও অ্যাক্সেস করতে দিব না। তাহলে এখন আমরা কিভাবে সেটা করব? তাহলে আসো আমরা যদি লিখি ইফ নট এমটি, ভালো করে বোঝার চেষ্টা করবা, ব্র্যাকেটের ভিতরে এখন কিন্তু সুপার গ্লোবাল অ্যারে ইউজ করব, $_session, $_session, এবং উইদিন থার্ড ব্র্যাকেট এর মধ্যে যেটা আমরা বলবো, যে কোনো দিয়ে চেক করতে পারো যে কোনো ইউজার যদি থাকে অথবা যদি কোনো ইমেল থাকে। তার মানে লগ ইন করা মানে কি, যে ইউজার লগ ইন করবে অবশ্যই ইউজার আইডি আছে বা ইউজার ইমেল আছে নাকি? লগ ইন করলে যে কোনোটা তুমি ডিল করতে পারো। আমি দিচ্ছি ইউ আইডি। ওকে, তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়ালো, যদি নট এমটি হয় তাহলে কি আমরা লগ ইন করতে দিব? লগ ইন নট এমটি মানে কি কিছু আছে, কিন্তু যদি এমটি হয় তাহলে আমরা লগ ইন করতে দিব না নাকি? সেশনের মধ্যে যে কোনো ডেটা না থাকে লগ ইন করতে দিব না। তো লগ ইন করতে না দেওয়া মানে কি, আমি হেডার ফাংশনের মাধ্যমে কি করব, লোকেশন তাকে পাঠিয়ে দিব যে তুমি সাইন ইন করে আসো। দেখো বুঝলা কিনা, বুঝছো? এবার আসো দেখি কাজ করে কিনা, রিফ্রেশ দিচ্ছি, দেখো আর কিন্তু তুমি ইন্ডেক্স পেজে যেতে পারবো না। এই যে ইন্ডেক্স সাইন ইনে নিয়ে যাচ্ছে, আমি অন্য পেজে কিন্তু ইমপ্লিমেন্ট করি নাই। সাপোজ অ্যাড কন্ট্যাক্ট এখন যেতে পারবো, কারণ আমি ওটাতে ইমপ্লিমেন্ট করি নাই। অ্যাড কন্ট্যাক্টে যেতে পারতেছি, কিন্তু তুমি কোনোভাবেই এখন কিন্তু ইন্ডেক্স পেজে যেতে পারবে না। যাচ্ছে কি? এটাই হচ্ছে সেশনের কাজ। তাহলে এখন তোমরা বলো, যদি কোনো কারণে আমার আরেকটু দেখাই এডিশনে, আসলে যখন ক্লাস নেই অনেক কিছু মাথায় চলে আসে। ধরো যদি কোনো কারণে এই লিঙ্ক কাজ না করে বা হেডার কোথাও যদি ভুল হয় তাহলে কি হবে, কি হতে পারে? আমি এখানে একটা এডিশন একটা ফাংশনের সাথে পরিচয় করে দিই, ডাই। এর প্যারামিটারের মধ্যে আমরা চাইলে কিছু দিতে পারি। সাপোজ বললাম যে ইউ আর নট লগড ইন, ওকে, একটা মেসেজ দিলাম। ধরো কোনো কারণে আমার এই লোকেশন বা এই সাইন ইন এটা কোনো কারণে ভুল হয়েছে, হতে পারে না? তাহলে তুমি লগ ইন না করলে কি নিচের পার্ট দেখতে দিবা? তাহলে ডাই হচ্ছে এরপর থেকে নিচের পার্ট সব আটকিয়ে দিবে। দেখো আমি এখন যেতে চাচ্ছি ইন্ডেক্স পেজে,
শুধু ফাংশনটা পরিচয় করে দিচ্ছি, নাথিং এলস। আচ্ছা, সাইন ইন পেজে যেতে আমার ভুল লিখছি এখানে, সাইন ইন স্পেলিংটা সাইন ইন ডট পিএইচপি। তাহলে আমরা সাইন ইনে তো যাবো না অবশ্যই, সরি ভুল হয়েছে। আমরা কোথায় যাবো, ইন্ডেক্স পেজে না? ইনডেক্স পেজ স্যার। তাহলে আমরা এখন ইন্ডেক্স পেজে যাওয়ার চেষ্টা করতেছি। ইন্ডেক্স পেজে গেলে ওরা এখানে দেখাচ্ছে যে তুমি যেটাতে লোকেশনে যেতে চাচ্ছ সেই লোকেশনটা ঠিক নাই। তো আমি যেটা দেখাতে চাচ্ছি আসলে ইনডেক্স লেখা হয় না লিখছি ওটা অটো না, ওটা তো অটোমেটিক সে হেডার লোকেশন দিয়ে এই পেজটা খুঁজতেছে। হচ্ছে না। আচ্ছা, এখানে সাইনে লিখে দিয়ে আমি লোকেশনটা যদি সাপোজ বানান ভুল করি তাহলে কি হয় দেখি একটু, এররটা আমি বুঝতে চাচ্ছি। ব্যাকে যাচ্ছি, এবার আসো আমি যদি এখানে সাইন ইন না লিখে ইন্ডেক্স লিখি, দেখো ইউ আর নট লগড ইন। ক্লিয়ার ব্যাপারটা? ব্যাপারটা কীরকম হলো যে আমার এই যে লোকেশন এটা স্পেলিং মিস্টেক করছো, তাহলে তোমাকে ডাই, দ্যাট মিনস তোমাকে এই পেজটা সে একটা মেসেজ দিচ্ছে ইউ আর নট লগড ইন। লগড ইন না হলে আর নিচের পার্ট তোমাকে দেখতে দিচ্ছে না। দিচ্ছে কি? আপাতত ফাংশন নামটা মনে রাখো, ফিউচারে এটা নিয়ে আরও কাজ করবো। ওকে, তাহলে এখন আমরা ঠিক করে দিই। ঠিক থাকলে তার কোনো সমস্যা নাই, সে তো আর ওইটা দেখাবে না। ইন এডিশন দেখালাম, এবার রিফ্রেশ দিচ্ছি, দেখো সাইন ইন পেজে নিয়ে গেছে। তাহলে এবার আসো যে আমরা যদি এই কোডটুকু অ্যাড কন্ট্যাক্ট এখানে দিয়ে দিই, অবশ্যই ডেটাবেজের উপরে দেওয়াটা ভালো, কারণ আমি সাইন ইন না হলে ডেটাবেজ অ্যাক্সেস করতে দিব না। দিয়ে দিলাম, তারপরে এডিট কন্ট্যাক্ট দিয়ে দিলাম। ডিলিট কন্ট্যাক্টে দিলে একটা প্রবলেম হবে, এটা সলভ করতে হবে, কারণ এখানে হেডার নাই। আছে ডিলিট কন্ট্যাক্টে? ওটা পরে পরে আসতেছে আপাতত। না, হেডার ওইটা অ্যাড করবো না, কারণ আমরা ডিলিটের সময় হেডার দেখি না। এখন আসলে যে আমি একটু অ্যাড কন্ট্যাক্টে অ্যাক্সেস করার চেষ্টা করি, যেতে পারি কিনা। অ্যাড কন্ট্যাক্ট, দেখো সাইন ইন পেজে নিয়ে আসছে। এডিট কন্ট্যাক্ট, এডিট কন্ট্যাক্ট সাইন ইন পেজে নিয়ে আসছে। ওকে, তাহলে আমরা প্রোটেক্ট করতে পেরেছি। এখন আসলে সাইন ইন করে দেখি, বুলবুল সিএসি 111। ওকে, তাহলে বুলবুল সিএসি 111 আমার অবশ্যই এই নামে ইউজার ছিল। একটু দেখে আসি ইউজার, তার ইউজার আইডি কত সেটাও দেখবো এখন। তাহলে 1 নাম্বার ইউজার হচ্ছে তোমার বুলবুল, এবং সে কয়টা কন্ট্যাক্ট অ্যাড করছে সেটাও রিভিউ করে আসি। ডান দিকে তাকাও, 1 নাম্বার ইউজার কিন্তু অনেকগুলো ডেটা অ্যাড করছে দেখা যায়, কিন্তু আমাদের এখানে আসছে কয়টা? রনি আর ফাতেমা। রিজন কি? আমাদের লেটে, তো মনে করেন ওই যে 3 নাম্বার ইউজার দিয়ে রাখছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। রনি ফাতেমা দেখাচ্ছে, তার মানে এখন ওইটাকে ডাইনামিক করতে পারবো ইজিলি। তাহলে আমাদের কোথায় যাবো, ইন্ডেক্স পেজে যাবো। দেখো এখানে আমরা 3 দিয়ে রাখছিলাম, তাহলে এখন এটাকে ডাইনামিক করতে পারবো না? এই 3 পরিবর্তে সেশন থেকে তো আইডিটা আমরা নিতে পারি না? তাহলে এখানে যদি আমি বলি যে ইউ আইডি ইকুয়ালস টু $_session, এর মধ্য থেকে তুমি ইউ আইডি আন্ডারস্কোর না, এটা তুমি এর মধ্যে রেখে দাও। অথবা আমি এটা নিতেও এমন না, আমি চাইলে সরাসরি এই কোডটুকু কিন্তু এখানে বসাই দিতে পারতাম। ঠিক আছে, তো আমি জাস্ট তোমাদের জন্য যাতে ইজি হয় সেই জন্য আমি দেখাচ্ছি। তাহলে এখন এখানে ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি। আশা করি এই পেজ এখন ডাইনামিক হয়ে গেল। দেখি ডাইনামিক হলো কিনা। রিফ্রেশ, দেখো আসছে না? আমি লগ আউটের কাজটা করে ফেলি, তাহলে বারবার লগ ইন করতে সুবিধা হবে। আমাদের বেশ কয়েকজন ইউজার আছে, তাদেরকে দিয়ে নাকি লগ আউটের কাজটা করে ফেলি। আমাদের 4 জন ইউজার আছে দেখতে পাচ্ছি। লগ আউটের কাজটা খুবই সিম্পল হবে। লগ আউট, তাহলে লগ আউটে এখানে কিন্তু কোনো সেশন রান করেনি, করছে? তাহলে ভেরি ফার্স্ট লাইনে সেশন রান করাতে হবে, কারণ আমি বলছি সেশন একবার ওপেন করলে স্টার্ট সকল পেজে তোমাকে স্টার্ট করতে হবে, কারণ সেশনে যদি তুমি কাজ করতে চাও। তাহলে সেশন আন্ডারস্কোর স্টার্ট, আমি স্টার্ট করে দিলাম। ওকে, পিএইচপি শেষ করে দিলাম, সেশন স্টার্ট হয়ে গেলে এটা খুবই সিম্পল এখন কোড হবে। আমাদেরকে এই যখন লগ আউটে ক্লিক করব তখন যেটা হবে, সেশনটা ডিস্ট্রয় করতে হবে। তাহলে সেশন স্টার্ট আছে, এখন আমরা সেশনটাকে ডিস্ট্রয় করে দিব। তোমরা এই ফাংশন নিয়ে একটু ঘাটাঘাটি করবা নেটে, যে কোনটা কীভাবে কাজ করে, চাইলে তখন আরও তোমার ডকুমেন্টেশন পড়লে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ডিস্ট্রয়, তার মানে সেশনটাকে আমি ডিস্ট্রয় করে দিলাম। এবার ডিস্ট্রয় হওয়ার পরে আমি হেডার লোকেশন দিয়ে কোথায় পাঠাবো? লগ আউট হলে কোথায় পাঠাবা বলো? ইন্ডেক্সে পাঠাবা লগ আউট হলে, না সাইন ইন পেজে? সাইন ইন পেজে, ভেরি গুড। সাইন ইন ডট পিএইচপি। এখন দেখি যদি কোনো এরর না থাকে, আশা করি আমরা ভুল না করলে কাজ করবে। আসো আমাদের ব্রাউজারে যাই, রিফ্রেশ। এবার আমি লগ আউট করতে চাচ্ছি। হয়ে গেছে লগ আউটের কাজ। আমরা অন্য একজন ইউজারকে দিয়ে রেজিস্ট্রেশন করার চেষ্টা করি। সাপোজ বৃষ্টি, পাসওয়ার্ড হচ্ছে তোমার 444। দেখি সম্ভব কিনা। বৃষ্টি, পাসওয়ার্ড হচ্ছে 444।
আচ্ছা, ইমেল দিয়ে লগ ইন করতে হবে, আমরা চাইলে ইউজার দিয়েও কিন্তু লগ ইন করাতে পারবো, সেগুলো আবার কোডের মাধ্যমে ঠিক করতে হবে, চাইলে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারবো, সব কিছু পসিবল, এটা মাথায় রাখবা। জিমেল আমরা যেহেতু ইমেল আইডি দিয়ে লগ ইন করাচ্ছিলাম, কি আসছে, ট্রাইং টু অ্যাক্সেস অ্যারে অফসেট অন ভ্যালু, তার মানে আমার লগ ইন পেজে নিশ্চয়ই ডাইনামিক কোনো কিছু করতে হবে। দেখি একটু লগ ইন পেজে কোনো ইউজার ফিক্স করা আছে কিনা। লগ ইন পেজে কি কোনো ইউজার ফিক্স আছে? আমরা কুইরি কোথায় লিখছি, ইউজার আইডি ইমেল দিয়ে আমরা লগ ইন করাচ্ছিলাম। আচ্ছা, ইমেল দিয়ে লগ ইন না, আমরা এখানে বলতেছিলাম ডেটা যদি পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে তুমি লগ ইন করে দাও, তাহলে ডেটা পাচ্ছে না কেন? স্যার বলছিল স্যার পাসওয়ার্ড। পাসওয়ার্ড 444 ছিল না? আচ্ছা, আমরা বৃষ্টির পাসওয়ার্ডটা দেখতে, সরি বৃষ্টির ইটা দেখতে হবে, ইমেলটা ইয়াহু ছিল তাই না? ঠিক আছে, এই কারণে কিন্তু এটা হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, রং পাসওয়ার্ড। আর যেহেতু কোনো আমাদের ওখানে সম্ভবত আমাদের কোনো একটা অ্যারে আমরা ডিসপ্লে করিয়ে রাখছিলাম বোঝানোর জন্য, এই কারণে এটা আসছে, কিন্তু যে কোনো ডেটা সে পায়নি, প্রি ট্যাগ দিয়ে কোথাও কিছু একটা আছে, প্রি ট্যাগ দিয়ে কোথাও কোনো, এই যে একো প্রি আছে, আমরা কোথাও কি সাইন ইন পেজ, আমরা কোথাও, আচ্ছা, অথবা অথবা মাই স্কুলে আন্ডারস্কোর এরর কোনো একটা কিছু থাকতে পারে। আচ্ছা নাই, যাই হোক, কন্ট্রোল এস। এবার দেখি আমরা অ্যাকচুয়ালটা দিয়ে আসে কিনা, কন্ট্রোল ভি 444 আসছে। বৃষ্টি কোনো ডেটা অ্যাড করে নাই, এই কারণে কিন্তু কোনো কিছু নাই। সাপোজ সে বৃষ্টি মনে করো যে বুলবুলকে অ্যাড করতে যাচ্ছে, একটা নাম্বার দিয়ে দিলাম, তাহলে এখন এখানে শো করতেছে না কেন? তাহলে অবশ্যই ইন্ডেক্স পেজে ডাইনামিক করা নাই, এরকম কিছু একটা হতে পারে, অথবা অ্যাড কন্ট্যাক্ট ইন্ডেক্স পেজ। আসো একটু দেখি, ইন্ডেক্স পেজে আমরা যদি যাই, আমরা তো ইউজার আইডি দেখেছি, কন্ট্যাক্ট এখান থেকে ঠিক আছে তাই না, সেশনের মাধ্যমে ধরছিলাম তো, তাহলে কেন আসতেছে না? আরেকটা যাই, নেমের মধ্যে শাকিল দিচ্ছি এবং একটা নাম্বার দিচ্ছি, অ্যাড কন্ট্যাক্ট ডিসপ্লে করতেছে না কেন? আমরা এখানে একটু ডেটাবেজে দেখে আসি, ডেটাবেজের কন্ট্যাক্ট আমরা যাচ্ছি, যে 4 নাম্বার ইউজার। আচ্ছা, তার মানে বৃষ্টির কোনো ডেটাই অ্যাড হচ্ছে না, এর রিজন হচ্ছে আমাদের অ্যাড কন্ট্যাক্টে ডাইনামিক করা নাই। তোমরা কি গেস করতে পারতেছো? অ্যাড কন্ট্যাক্ট পেজে সম্ভবত 3 নাম্বার আইডি দেওয়া আছে, দেখছো? তাহলে আমি বৃষ্টি দিয়ে লগ ইন করছি, কিন্তু আমার এখানে কুইরিতে দেওয়া আছে 3 নাম্বার ইউজার সে খুঁজে পাচ্ছে না, কোনোভাবে সে অ্যাড করতে দিচ্ছে না, তাহলে এটা ডাইনামিক করা যাবে না? স্যার সেশন ইউআইডি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এখানে নিয়ে নিই ডলার ইউআইডি, আমরা একটা ভেরিয়েবল নিলাম, তাহলে ডলার আন্ডারস্কোর সেশন, এখানের মধ্যে ইউ আন্ডারস্কোর আইডি। ওকে, তাহলে এখন এই ইউ আইডিটা আমরা এখন দিয়ে দিব হচ্ছে এইখানে। আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে প্রমিস করেছিলাম এগুলো দেখাবো। সো আশা করি এখন ডাইনামিক তোমরা বুঝতে পারতেছো। এবার আসো দেখি, রিফ্রেশ দিচ্ছি, অ্যাড কন্ট্যাক্ট, যদি কোনো আমাদের ভুল না হয়ে থাকে আশা করি এবার ঠিক আসবে। অ্যাড কন্ট্যাক্ট কি আসছে, আনডিফাইন ইন্ডেক্স ইউআইডি, রিজন কি, ডলার আন্ডারস্কোর সেশন ইউআইডি। আমাদের এখানে কি কোথাও ভুল হলো? হেডারের মধ্যে আমাদের অবশ্যই আছে। আচ্ছা, একটু ব্যাকে যাই, সম্ভবত এক্সিস্টিং কোনো কিছুর উপরে কাজ করতেছিলাম কিনা, রিফ্রেশ আর একবার চেক করে দেখি, অ্যাড নিউ কন্ট্যাক্ট। আচ্ছা, এখানে লাইন নাম্বার 9 একটা এরর আছে, 9 নাম্বার লাইনে, তার মানে এখানে সে ডেটা পাচ্ছে না, অ্যাড কন্ট্যাক্টে সে ডেটা পাচ্ছে না। আমরা একটু আগে সেশনটা কোন পেজে যেন দেখাচ্ছিলাম, ইন্ডেক্স পেজে না? আমরা তো এইভাবে লিখেছিলাম। সো কন্ট্রোল সি, আমি যদি, আন্ডারস্কোর হবে না মেবি। না এটা তো আগের পেজে ছিল, আমরা এখন অ্যাড কন্ট্যাক্টে যাচ্ছি, অ্যাড কন্ট্যাক্ট, আমার তো এটা ঠিকই আছে, কন্ট্রোল ভি। ও আচ্ছা, আমরা ও থ্যাংক ইউ আমরা ভুল করেছি, যে আমি চিন্তা করছিলাম ডেটাবেজের ইউ আন্ডারস্কোর আইডি, এটা তো আমাদের তৈরিকৃত তাই না? থ্যাংক ইউ, তোমরা খুব ভালোভাবে প্রজেক্টটা দেখতেছো, এনজয় করতেছো আশা করি। এবার আসো আমরা অ্যাড নিউ কন্ট্যাক্টে যাই। সাপোজ সে একটা নাম্বার কন্ট্যাক্ট অ্যাড করতেছে, আমরা আরেকটা সেশনে আসবো, ঠিক আছে? এগেন এরর আসছে, আমরা ডিসকানেক্টেড হয়ে যাই পরের। আচ্ছা, আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, আমাদের এখানে একটা এরর আমাদের লাস্ট মুহূর্তে আসছিল, তো এখন একটু দেখি যে এররটা কেন আসছে।
বলছে ক্যান নট অ্যাড অর আপডেট এ চাইল্ড রো এ ফরেন কি কনস্ট্যান্ট পিবি আন্ডার প্রেফারেন্স পিবি ইউজার ইউআইডি। তাহলে 4 নাম্বার আইডি কি আমাদের পাইনি, এখানে ফেইল আসছে। এগেন ক্যান নট অ্যাড অর আপডেট চাইল্ড রো এ ফরেন কি কনস্ট্রেন্টস ফেল। আমাদের কি রিলেশনশিপ তো অবশ্যই বিল্ড আপ করা ছিল না ডেটাবেজে? স্যার রিলেশনশিপ আমাদের স্যার আমার 4 নম্বর কি ইউজারটা ক্রিয়েট হয়নি স্যার, তখন স্যার প্রবলেম হয়েছে। কি 4 নাম্বার ইউজার ক্রিয়েট করা আছে না? এই যে ক্রিয়েট করা তো আছে, 4 নাম্বার ইউজার তো ক্রিয়েট করা আছে। আমার মনে হচ্ছে ইউআইডি এন্ড ইউ আন্ডারস্কোর আইডি এর মধ্যে একটা কানেকশনের ঝামেলা হচ্ছে। একটা কনফ্লিক্ট হয়েছে হয়তো বা, দেখি একটু চেষ্টা করে বোঝার চেষ্টা করি। এখানে ইউআইডি, এখানে আমার অবশ্যই আচ্ছা আচ্ছা, এখানে ইউআইডি নেই তো, ঠিকই আছে। আমরা সেশনে তো ইন্ডেক্স লগ সাইন ইন পেজে কি আমরা কি দেখেছি একটু দেখি। সাইন ইন পেজে আমাদের এটা ঠিক আছে, এখানে ডেটা কিন্তু ইউআইডি উঠে আসছে। সো ইউআইডির মধ্যে ইউআইডিটা কিন্তু আছে। তাহলে আমরা এখন যদি অ্যাড কন্ট্যাক্টে যাই, তাহলে অ্যাড কন্ট্যাক্টে আমরা সেশন থেকে ইউআইডিটা নিয়েছি। সো ইউআইডি এখানে ভেরিয়েবলটা একটু চেঞ্জ করে দেন স্যার, ইউআইডি ডলার ইউআইডি টা চেঞ্জ করে না, দেন। এটা কোনো ইস্যুই না, কারণ আমি তো ভেরিয়েবল যে কোনো কিছু রাখতে পারি। সি আন্ডারস্কোর ফোন, সি আন্ডারস্কোর নেম ফোন, আর হচ্ছে ইউ আন্ডারস্কোর আইডি, এখানে ইউআইডি আসতেছে। আচ্ছা দেখি একটু আমরা সেম নামে আরেকবার একটু দেখি। সেম নামে বলো। আরেকটা ইউআইডি আছে, সেভ নামা, ভেরিয়েবল সেম নাম। আচ্ছা কোথায় সেটা, কোথায়? এই যে না, এই যে স্যার ইকুয়াল, জি স্যার। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইখানে একটা প্রবলেম রেজ করছে। তাহলে এইখানে যদি কারণ আমার তো এটা সেশন মধ্যে আছে, আমাদের এই কোডটা আসলে এইখানে দিয়ে দিলেই হতো, তাই না? তো এটা আমরা রিমুভ করে দিই। থ্যাংক ইউ, কন্ট্রোল এস। এবার আসো দেখি আমরা আরেকবার চেষ্টা করে ব্যাকে যাই। তো এই বুলবুল 777 এটাকে অ্যাড করার চেষ্টা করা হচ্ছিল, আমি একটু বাড়িয়ে দিলাম, এবার কিন্তু আসছে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ থ্যাংক ইউ। এবার আসে অ্যাড কন্ট্যাক্টে যাই, যদি আরেকটি নাম্বার অ্যাড করতে চাই লাইক জামিল, এবং এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি অ্যাড কন্ট্যাক্ট। সো এখন কিন্তু বৃষ্টি লগ ইন করে আছে, আমি লগ আউট করে দিচ্ছি। আমার লগ আউট হয়ে গেল। এখানে দেখি আর কোন ইউজার আছে, aliza@gmail.com আছে 222 দিয়ে, দেখি ওকে দিয়ে লগ ইন করানো যায় কিনা। তাহলে aliza@gmail.com এবং পাসওয়ার্ড হচ্ছে 222। সো আমরা দেখতে পাচ্ছি আলিজা লগ ইন করতে পারছে। এবং আলিজা কত নাম্বার ইউজার একটু যদি দেখি, 2 নাম্বার ইউজার। এবং যদি আমরা কন্ট্যাক্ট টেবিলে একটু চেক করে দেখি 2 নাম্বার ইউজার কয়টা ডেটা অ্যাড করছে, 2 নাম্বার একটা, দুইটা। সো আমাদের এখানে কিন্তু দুইটা রেকর্ড দেখতে পাচ্ছি। এখানে ডিলিট কাজ করে কিনা দেখি, কাজ করছে। ডিলিট কাজ করে কিনা, কাজ করছে। ওকে, এখন আমাদের আর কোনো ইস্যু বাকি থাকলো? তাহলে আমরা এখানে কি কি কাজ করলাম? ইন্ডেক্স পেজে আমরা সাইন ইন ছাড়া অ্যাক্সেস করতে দিব না, অ্যাড পেজে দিব না, এডিট পেজে দিব না, বাট ডিলিট পেজে কিন্তু এখনো অ্যাক্সেস আছে। সো ডিলিট পেজটা আমি ঠিক করব। লগ আউটের কাজ আমরা করছি। এখন আসো যে আমরা যদি এইখানে আরেকটু কাজ করতে চাই, সাপোজ ধরো ডিলিট কন্ট্যাক্টে যদি যাই, এখন কিন্তু ডিলিট কন্ট্যাক্ট অ্যাক্সেস করা যাচ্ছিল। তো যদি অ্যাক্সেস করা যায় তাহলে কিন্তু আমি ডেটা ডিলিট করে দিতে পারবো। আমি কিভাবে পারবো একটু দেখাই। এখানে আমাদের কন্ট্যাক্ট আইডি যদি 1, এটা যদি ডিলিট করতে চাই, করা সম্ভব কিনা লগ ইন ছাড়া, আমি লগ আউট দিয়ে দিলাম। আমি এখন আসো যে ডিলিট পেজে যেতে চাচ্ছি, তাহলে কি হবে? ডিলিট কন্ট্যাক্ট ডট পিএইচপি কোশ্চেন মার্ক আইডি ইকুয়ালস টু 1। বুঝতে পারছো কি লিখছি? আমি জানি না হবে কিনা, একটু দেখি ট্রাই করে। এন্টার দিলাম, সাইন ইন পেজে চলে গেছে, সমস্যা নেই। কিন্তু আমার ডেটা পেজে দেখতে হবে ডেটা ডিলিট হয়েছে কিনা। দেখো ডেটা ডিলিট হয়ে গেছে। আমার কথা কি বুঝছো? জি স্যার বুঝতে পারছি। অনেকে মনে বুঝতে পারো না। দেখো জামিল 27 নাম্বার আইডি। তা আমি যদি রিপিটলি চেক করতে থাকি কন্ট্যাক্ট আইডি কত, আমি কিন্তু এর মাধ্যমে অনেক কিছু ডিলিট করে দিতে পারবো। সাপোজ এখানে আমি দেখো এগেইন যাচ্ছি, ডিলিট কন্ট্যাক্ট ডট পিএইচপি কোশ্চেন মার্ক আইডি ইকুয়ালস টু 27। এটি আমি তখন এডিট কন্ট্যাক্ট দিয়ে দেখাতে চাচ্ছিলাম যে আমি যদি এক্সএস কন্ট্রোল না করি তাহলে কিন্তু আমি এডিটও করে ফেলতে পারবো। তাহলে দেখো এখানে আমি যেতে পারলাম, এন্টার দিচ্ছি। ইউআরএল এর মাধ্যমে কিন্তু আমি ডেটা হ্যাক করতেছি, এটা বলতে পারো। এন্টার দিচ্ছি। এবার কি প্রবলেম হলো? ডিলিটের স্পেলিং মিস্টেক আছে। ওকে, এন্টার দিলাম। মনে হচ্ছে যে কিছু হয়নি, কিন্তু আলটিমেটলি দেখবা 27 নাম্বার যে জামিল আছে সেটা রিমুভ হয়ে গেছে।
রিমুভ হয়ে গেছে না? জি স্যার। তাহলে আমাদের কি করা উচিত? এটাকে প্রোটেক্ট করা উচিত না? এগুলো কিন্তু সফটওয়্যারের ভালনারেবিলিটি। সো তুমি একটা সফটওয়্যার বানাচ্ছ, প্রথমবার মনে হবে আমি তো অনেক সুন্দর সফটওয়্যার বানাইছি, কিন্তু যখন এক্সপার্টের কাছে পাঠাবা, সে ডিবাগ করে দেখবে যে অসংখ্য জায়গাতে বাগ আছে। এটাকে বলে সফটওয়্যার বাগ। হ্যাঁ, এখন আসো আমরা এখানে প্রথমে সেশন স্টার্ট করব, যেহেতু আমাদের সেশন স্টার্ট করা নাই। ওকে, সেশনটা স্টার্ট করলাম। এখন আমাদের কি করতে হবে বলো তো? আমাদের যে অ্যাড কন্ট্যাক্ট বা ইন্ডেক্স পেজে যেই সেশনের ইস্যুটা ছিল, সেই পার্টটা আমরা নিব। কেন আমাদের সেশন অ্যাড করতে হলো? কারণ আমাদের ডিলিট পেজে কিন্তু হেডারটা আমরা অ্যাড করি নাই, এই কারণে আমাকে সেশনটা অ্যাড করতে হলো। কন্ট্রোল ভি দিচ্ছি, কন্ট্রোল এস। এবার আমরা দেখবো ওই পেজে অ্যাক্সেস পাই কিনা। উপরে পিএইচপিটা স্যার ক্লোজিংটা হয় নাই স্যার। পিএইচপির এই যে পিএইচপির ক্লোজিং তো আছে। এই সেশনে। না, সেশন তো আমার পিএইচপির ভিতরে থাকলেই হচ্ছে। কোনো কোনো পেজে আমার, যেমন ধরো আমার অ্যাড কন্ট্যাক্টে যদি যাই, এই যে আমার এখানে তো স্টার্ট করতে হয়নি পিএইচপি, কারণ হচ্ছে সেশন স্টার্ট করতে হয়নি, কারণ এটা হেডারের মধ্যে আছে। আমার কথা বুঝছো? আর আমরা যেখানে হেডারে গিয়ে অ্যাড করছি, তুমি যেটা বলতে চাচ্ছ, এখানে তো কোনো পিএইচপি কোড ছিল না, এই জন্য এখানে এন্ডিং দিতে হচ্ছে। ওকে, জি স্যার। এবার আসো যে আমরা ওই পেজটা লগ অ্যাক্সেস করতে পারবো কিনা একটু দেখে আসি। তাহলে আমরা যদি ডিলিট, আরে ডিলিট কন্ট্যাক্ট ডট পিএইচপি, আচ্ছা ডিলিট স্পেলিং মিস্টেক হয়েছে, আমাদের এখানে টিই হওয়া উচিত। এখন তো আমরা অ্যাক্সেসই পাচ্ছি না, সো ডিলিট কন্ট্যাক্টে কিন্তু আমি এখন যেতেই পারতেছি না। সো আমরা ডিলিট কন্ট্যাক্ট একটু চেষ্টা করে দেখি আমার ডেটা চেঞ্জ করা যায় কিনা, যদিও গেলেও যেতে পারে, এখানে আরও কিছু কাজ করতে হবে, আমি দেখি একটু কাজ করি কিনা। সাপোজ ধরো এই যে 6 নাম্বার কন্ট্যাক্ট আইডিকে ডিলিট করতে চাচ্ছি, যদি আমি প্রোটেক্ট করছি তারপর কাজ নাও করতে পারে। আইডি ইকোয়ালস টু 6, সে সাইন ইনে চলে আসছে, কিন্তু আমার দেখতে হবে এখানে কাজটা হয়েছে কি হয়নি। দেখো এবার হয়নি, হয়েছে কি? তাহলে এটাই হচ্ছে সিকিউরিটি। আমার এই প্রজেক্টের মধ্যে সোফার কিন্তু অনেক ভালনারেবিলিটিস আছে, মানে এটাকে চাইলে এখন পাবলিশ করলে যে কেউ ডেটাবেজের থেকে ডেটা চেঞ্জ করে ফেলতে পারবে, পাসওয়ার্ড হ্যাক করতে পারবে, সব কিছু করতে পারবে। তো এই সিকিউরিটি নিয়ে কথা বলতে গেলে একদিন পুরো ক্লাস লাগবে। তো এখন আমরা একটু কাজ করি, ডেটাবেসটাকে পুরো ক্লিন করে ফেলি একবারে। মনে করো আমার প্রজেক্ট রেডি, এখন পাবলিশ করবো, ঠিক আছে? আমি ডেটাবেসটাকে ক্লিন করতে চাচ্ছি, একেবারে ক্লিন করে দিব। তাহলে আসো এখান থেকে চেক অল দিলাম, চেক অল দিয়ে ডিলিট করে দিলাম, মানে এমটি করে দিব একবারে। বলছে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিকিউট দ্য ফলোইং কোয়েরি, আমি বললাম ইয়েস। এই দেখেন অ্যাজ এ ডেভেলপার আমার প্রজেক্ট ডান মনে করো। ইউজার আসো, আমি এখান থেকে সবাইকে ডিলিট করে দিচ্ছি, ইয়েস। এখন আসো এখানে আমরা এই অটো ইনক্রিমেন্ট যেহেতু দিয়েছি, শুরুর থেকে চাই যে 1 থেকে আমাদের অটো ইনক্রিমেন্টটা আসুক, ঠিক আছে? তো সেটা আমরা কিভাবে করতে পারবো? সেটা যদি আমরা চাই, অপারেশনে যেতে হবে। অপারেশনে গিয়ে আমাদের একটু অপারেশন চালাতে হবে এখানে অবশ্যই। আচ্ছা, আমরা ইউজারে যাই, ইউজারে গিয়ে তারপর অপারেশনে যেতে হবে। ইউজারে থাকলাম, এবার যদি অপারেশনসে যাই, দেখো তো অটো ইনক্রিমেন্ট কোথাও আছে কিনা। এই যে অটো ইনক্রিমেন্ট কত আছে, 5 আছে, 5টা ইউজার ছিল, এই কারণে আমি শুরু থেকে দিচ্ছি, দ্যাট মিনস 1। এটা দিতে হবে এমন না, বাট আমি চাচ্ছি ডেটাবেসটা আমার এইভাবে থাক যে 1 থেকে আসুক। আরেকটা দরকার কন্ট্যাক্ট, যেহেতু সব কন্ট্যাক্ট রিমুভ করে দিয়েছি, আমি চাচ্ছি যে 1 নাম্বার থেকে সিরিয়াল মেনটেন করুক। আমি আবার বলি, এটা কিন্তু না দিলেও কোনো প্রবলেম নেই, কারণ এটার উপরে খুব একটা কাজ হচ্ছে না। তাহলে আমি এখানে 28, সুপার আমরা 28 বার ট্রাই করেছি, আমি এখানে 1 দিয়ে দিলাম, গো। এবার আসো যে তোমার কাছে আর ডেটাবেজের অ্যাক্সেস নাই, আমি অ্যাক্সেস পাবো এটার। তো এখন তোমাদের একটা কোয়েরি ছিল কারো একজনের, যে শুরুতে বলছিল যে আমাদের প্রজেক্ট লেআউটের মধ্যে যে স্যার সাধারণত তো আমরা জানি ইন্ডেক্স পেজ অটো আসে, তা আমরা কেন ইন্ডেক্স পেজ অ্যাক্সেস করতে দিচ্ছি না? কিন্তু আমরা তো জানি ইন্ডেক্স পেজ অটো আসে। আচ্ছা, তোমার কোশ্চেন ছিল মোশারফ। এখানে দেখো আমরা এই চাইলে যেটা করতে পারি, এই সাইন ইন পেজটাকে ইন্ডেক্স পেজ বানাতে পারি, পারি না? জি স্যার পারি। সাইন ইন পেজকে আমরা, উপরে হ্যাঁ ইনডেক্সের কোডটা নিচে দিয়ে দিলে তো। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে এই সাইন ইন পেজটা আমরা ইন্ডেক্স পেজ হিসেবে রাখতে পারি, তাই না? আর ইন্ডেক্স পেজটাকে আমরা বলতে পারি ভিউ ডট পিএইচপি, ভিউ ডট পিএইচপি। তাহলে ইন্ডেক্স পেজটা দেখা যাচ্ছে যে সাইন ইন পেজ হতে পারে।
এইটা একটা ওয়ে হতে পারে। আমি যেটা দেখালাম যে ঠিক আছে, তুমি যদি ইন্ডেক্স পেজ অ্যাক্সেস, মানে সে কেউ তার বুঝবে না কোন পেজে যাচ্ছে, তুমি সরাসরি সাইট যখন অ্যাক্সেস দিবা অটোমেটিক দেখাচ্ছে সাইন ইন ডট পিএইচপি, তুমি কি বাইরে থেকে বুঝবা যে আসলে তুমি কোন পেজে আসো? বুঝবা না কিন্তু। ওকে, তো এইভাবে আমরা চিন্তা করতে পারি। সো তুমি চাইলে সেভাবে ট্রাই করে দেখতে পারো। তাহলে আসো আমরা একেবারে শুরুর থেকে যাচ্ছি। ধরো আমি এখন যদি এই প্রজেক্টটা, যেহেতু কোনো ইউআরএল নাই, মানে ইউআরএল বলতে আমাদের তো এটা পাবলিশ করি নাই, লোকাল হোস্ট থেকে রান করতেছে, আমি এন্টার দিচ্ছি, অটোমেটিক কোথায় চলে আসছে? সাইন ইন পেজে চলে আসছে না? তাহলে মনে হবে সাইন ইন পেজটাই মনে হয় আমার ইন্ডেক্স পেজ, এরকম মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি এখানে কিন্তু তা না। এখন আসো যে আমি, আমার তো কোনো এখন ইউজার এন্ট্রি করা নাই, আছে? তাহলে লগ ইন হবে। রং পাসওয়ার্ড, ট্রাইং টু অ্যাক্সেস অফসেট অন লাইন নাম্বার 16, এখানে এটা একটু আমরা চাইলে ঠিক করতে পারি। সাইন ইন ডট পিএইচপি ডট 16 নাম্বার পেজে। আচ্ছা, এটা আর আসার পিছনে একটু কারণ আছে। হ্যাঁ, 16 নাম্বার পেজ, 16 নাম্বার, এ হচ্ছে 16। তাহলে এখানে এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা পোস্টের আগে আমরা এখানে আসতেছি, রং পাসওয়ার্ড বললো, পাশাপাশি সে একটা এখানে ব্ল্যাঙ্ক ডাটা যেহেতু পেয়েছে, ব্ল্যাঙ্ক ডাটা পেলে সেটার একটা এরর মেসেজ সে আমাকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা নিয়ে কাজ করতে গেলে আমরা নট এমটি, যদি এইখানে আমরা চেক করি যে ইফ, জানি না হবে কিনা, একটু চেক করে দেখি ডেটা, যে ডেটা যদি না থাকে, তার মানে জিরো ডেটা যদি থাকে, তাহলে যদি ডেটা থাকে তাহলে আমি এটার ভিতরে আসতে দিব, না হলে দিব না। তাহলে আমি এখানে ক্লোজিংটা শেষ করতেছি। কোথায় শেষ করব? ডেটা আসলে আমার এর ভিতরে আসবে, না হলে সে আসবে না। রং পাসওয়ার্ড, ওকে দিলাম। কন্ট্রোল অল্টা বি দিয়ে কোডগুলোকে একটু ফরম্যাট করে নিব। সরি, তোমাদের কোড ফরম্যাটিংটা কন্ট্রোল অল্টা বি না, যেহেতু পিএইচপির কোড কন্ট্রোল অল্টা আই হওয়া উচিত। অ্যাডমিন, আমি একটা জাস্ট টেস্ট করার জন্য দেখতেছি ওই এররটা প্রোটেক্ট করা যায় কিনা এখান থেকে, যেটা আমার দেখার দরকার নাই। এবার একটু চেষ্টা করে দেখি। রং ইউজার পাসওয়ার্ড, এবার কোনো দেখাচ্ছে এররটা? সো আমার এখানে ভুল হচ্ছে। সে, আমি চাইলে আমি দিতে পারি যে তোমার এই ইউজার ডাজ নট এক্সিস্ট বা রং পাসওয়ার্ড, এগুলো দিতে পারি, তাই না? কিন্তু উপরে যে এররটা দেখাচ্ছিল এটা কিন্তু ডিবাগিং এরর। সো আমি এটা কেন আসলো, আমি এটা প্রোটেক্ট করে দিলাম, কারণ হচ্ছে যদি আমার কোনো ইউজারই না থাকে, সো তাকে আমি লগ ইন করানোর চেষ্টা করতেছি, এই জন্য সে দেখাচ্ছে জিরো অফসেট। এটা আমাদের অবশ্যই লেকচারের মধ্যে একটা পার্টে আছে যে ডেটা যদি না পায়, দ্যাট মিনস রো যদি জিরো হয় তাহলে ওই এরর মেসেজটা আসে। তো এখানে আমরা যেটা করলাম যে ডেটার মধ্যে যদি কোনো কিছু না পাও তাহলে তোমার এখানে আসারই দরকার নাই। ঠিক আছে, এখন তুমি যদি মনে করো এই যে এইখানে ইফ আছে, এটা শেষ হচ্ছে এখানে, তাহলে এখানে একটা এলস দিতে পারো যদি মেসেজ দেখতে চাও। তুমি বললা যে একো ইউজার ডাজ নট এক্সিস্ট, নাকি? এবং যদি তুমি এখানে লিঙ্ক করিয়ে দাও যে সাইন আপে যাও, সেটা হতে পারে, এখানেও দেখাতে পারো। আমি সেভ দিই, দেখি আসলে যেটা চাচ্ছি আমি সেটা হচ্ছে কিনা। ধরো এখন কোনো ইউজার রেজিস্ট্রেশন করা নাই, একজন সে লগ ইন করতেছে, সে তো রেজিস্টার্ড না, লগ ইন করার চেষ্টা করতেছে, কি আসলো? ইউজার ডাজ নট এক্সিস্ট, প্লিজ সাইন আপ। তাহলে আমি দেখো কত সুন্দরভাবে এগুলো রিপ্রেজেন্ট করা যাচ্ছে। এখানে বলা হলো যে প্লিজ সাইন আপ, আমি দিয়ে দিই প্লিজ সাইন আপ। ওকে, তাহলে এখন আসো মেসেজ। সাইন আপ লেখাটা আর হাইপারলিংক করে দেওয়া যাবে? না, হাইপার লিঙ্ক করি না, কারণ আমার এখানে অলরেডি হাইপার লিঙ্ক আছে। এই যে একটা সাইন আপ লিঙ্ক আছে এই যে এখানে, দেখছো? এই জন্য আমি এটা দিইনি। অবশ্যই তো হাইপার লিঙ্ক করা যাবে, এতে কোনো ডাউট নাই। তুমি চাইলে এটাকে বোল্ড করে, এগুলো তুমি সিএসএস অ্যাপ্লাই করে সব কিছু করবা, কালার দিতে পারো, বা এটাতে তুমি অ্যানিমেশন সেট করতে পারো। এটা ডিজাইনের পার্ট, আমি ওখানে যেতে চাচ্ছি না। হ্যাঁ, আপাতত অ্যাকশনগুলো বোঝাতে যাচ্ছি। এবার আসো আমি আরেকজনকে দিয়ে চেষ্টা করি, সাপোজ বৃষ্টি@yahoo.com, সে তো এখন ডেটাবেজে নাই, আছে রেজিস্ট্রেশনই নাই, লগ ইন। তাহলে কি আসছে? ইউজার ডাজ নট এক্সিস্ট, প্লিজ সাইন আপ। তার মানে সে বুঝতেছে আমার রেজিস্ট্রেশন করতে হবে। এখন সাইন আপে ক্লিক করি, রেজিস্ট্রেশন করে আসি। সাপোজ আমি দিচ্ছি বুলবুল, দিচ্ছি bulbulcc@gmail.com, পাসওয়ার্ড দিচ্ছি 111। তারপরে দেখো একবারে ফ্রেশ একজন ইউজার রেজিস্ট্রেশন করতেছে, কনফার্ম পাসওয়ার্ড 111, সাইন। এবার ক্রিয়েট অ্যাকাউন্ট। রেজিস্ট্রেশন সাকসেসফুল কি দেখানোর দরকার আছে? তাহলে দেখাতে পারো, থাক, অসুবিধা নাই। এবার এমন হতে পারে না যে আমি রেজিস্ট্রেশন সাকসেসফুল না দিয়ে সরাসরি সাইন ইন পেজে চলে যাব যদি রেজিস্ট্রেশন হয় সাকসেসফুল? এটা দেখানোর দরকার আছে?
এটা হচ্ছে আমাদের সাইন আপ পেজ, তাই না? তাহলে সাইন আপ পেজে যদি যাই, সাইন আপ, তোমরা এখন এটা ইজিলি বুঝতে পারবা যে এখানে কি লিখবো বলো তো রেজিস্ট্রেশন সাকসেসফুলের পরিবর্তে? হেডার সাইন ইন ডট পিএইচপি। ওকে, কন্ট্রোল এস। এবার আসো আমরা আরেকজন ইউজারকে রেজিস্ট্রেশন করাই, তাহলে বুঝতে পারবা। ব্যাকে যাই, আমি একবারে যদি এখন এন্টার দিই, ওকে, এখন সাইন আপ পেজে আমরা আছি। এখন নতুন একজনকে আমরা রেজিস্ট্রেশন করাতে চাই। তো ধরো আমরা মোস্তফা নামে একজনকে রেজিস্ট্রেশন করাতে চাচ্ছি, MOSTAFA মোস্তফা। ইমেল দিচ্ছি m@gmail.com, পাসওয়ার্ড দিচ্ছি 222। মোস্তফা যদি থেকে থাকো পাসওয়ার্ড মনে রাখবা 222। এবার আসো ক্রিয়েট অ্যাকাউন্ট। তার মানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমাদের সাইন ইন পেজে যায়নি। কেন যায়নি? অবশ্যই আমরা কোথাও ভুল করেছি এখানে। দেখো লোকেশন বানান ভুল আছে, আছে না? দেখো যত এরর হবে তোমাদের জন্য ভালো, এটা তোমাদের জন্য আশীর্বাদ। যদিও আমাদের রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে, কারণ আমি ইউজার টেবিলে যদি যাই দেখবো যে রেজিস্ট্রেশন হয়ে গেছে দুইজনের, বুলবুল এবং মোস্তফা। দেখো দুইজনের হয়ে গেছে। আমরা আরেকজনকে দিয়ে ট্রাই করি। সাপোজ ধরো মোশারফ যদি আমরা বলি, মোশারফকে আমরা সাপোজ দিলাম MOSSARF, স্পেলিং মিস্টেক হলে সরি, MOSSARF মোশারফ @gmail.com। পাসওয়ার্ড হচ্ছে 333, এটা মনে রাখবা মোশারফ, সম্ভবত ক্লাসে আসো 333। ক্রিয়েট অ্যাকাউন্ট, দেখো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সাকসেসফুল হলে আমি বলছি লগ ইনে আসবো। তো এখন লগ ইনে আমি আসতে পারলাম। এখন আমি লগ ইন করার চেষ্টা করি, যে MOSSARF@gmail.com। পাসওয়ার্ড কত ছিল? 333 নাকি? ধরো আমি দিলাম চারটা 3 দিলাম। দেখি লগ ইন করতে গেলে কি বলে, ইউজার ডাজ নট এক্সিস্ট, প্লিজ সাইন আপ। এখানে কিন্তু আসা উচিত যে ইনভ্যালিড পাসওয়ার্ড বা এইটা কিছু একটা আসা উচিত। আচ্ছা, ওইটা আমরা পরে ঠিক করছি, আগে একটু দেখি লগ ইন হয় কিনা। MOSS মোশারফ 333 লগ ইন। আচ্ছা, তার মানে আমাদের মোশারফ নামে ডেটা এন্ট্রি কি হয়নি? মোশারফ হয়েছে তো, কন্ট্রোল সি। হ্যাঁ, কপি করে নিচ্ছি। ইমেলে কি প্রবলেম হচ্ছে একটু দেখি। হ্যাঁ, MOSSARF@gmail.com। পাসওয়ার্ড হচ্ছে 333। একই প্রবলেম মনে, এই যে ঠিক আছে। এবার আমাদের আগেরবার ভুল ছিল। ওকে, তাহলে এবার যদি লগ আউট করি, এবার অন্য ইউজার দিয়ে ট্রাই করি, বুলবুল CSE 111 লগ ইন। তার মানে সবার কিন্তু এখন ব্ল্যাঙ্ক নাকি? তোমরা কি বুঝতে পারতেছো? লগ আউট করি, সম্ভবত বৃষ্টিকে দিয়েও আমরা লগ ইন করিয়েছিলাম কিনা শিওর না, রেজিস্ট্রেশন করিয়েছিলাম না, মোস্তফা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম m@gmail.com। সেটা আমরা ট্রাই করি, m@gmail.com। পাসওয়ার্ড ছিল হচ্ছে 222। লগ ইন, সো হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আমরা যদি লগ আউট করি, যদি সাইন আপ নতুন আরেকজন করাই, সাপোজ ধরো তোমার পবিত্র, POBITRO পবিত্র, সো p@gmail.com। ওর পাসওয়ার্ড দিচ্ছি 444। ক্রিয়েট অ্যাকাউন্ট আসছে। এখন আমি এখানে তাকে লগ ইন করানোর চেষ্টা করব, p@gmail.com। পাসওয়ার্ড হচ্ছে 444। সো আমার জিমেল স্পেলিং মিস্টেক আছে সম্ভবত। ওকে, জিমেল। সো আগেরবার এররটা ঠিকই ছিল, ওই ইউজার পাচ্ছিল না কারণ আমরা ভুল দিচ্ছিলাম। লগ আউট, সবগুলো টেস্ট করলাম। আসো এবার একটু ডেটা অ্যাড করে দেখি। তাহলে এবার আসো অ্যাড নিউ কন্ট্যাক্ট। এবার ধরো আমি শাকিল নামে একজনের কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতেছি, সামথিং লাইক অনেকগুলো 8 দিয়ে দিলাম। অ্যাড কন্ট্যাক্ট, অ্যাড নিউ কন্ট্যাক্ট। ধরো আমি আলিজা নামে কিছু ডেটা অ্যাড করে নিচ্ছি, অ্যাড কন্ট্যাক্ট। আসো অ্যাড নিউ কন্ট্যাক্টে যাচ্ছি। সাপোজ ধরো আলামিন, কিছু ফোন নাম্বার দিয়ে দিই, রং ফোন নাম্বার দিচ্ছি, এগুলো সবই প্রোটেক্ট করা যাবে। এবার আসলে ডেটাবেজে গিয়ে দেখি আমাদের 1 2 3 থেকে পিবি কন্ট্যাক্ট শুরু হয়েছে কিনা। দেখছো ঠিক আছে। এবার আসো যে আমরা লগ আউট করে ফেলি, আরেকজনকে দিয়ে লগ ইন করি।
যারা নতুন জয়েন করছো প্লিজ মিউট করে নাও, ওকে। আচ্ছা, এবার আসো আরেকজনকে দিয়ে লগ ইন করার চেষ্টা করি। সাপোজ ধরো m@gmail.com, এটা পাসওয়ার্ড 222 ছিল, লগ ইন আসছে, সেও ব্ল্যাঙ্ক, সে এখন অ্যাড করার চেষ্টা করবে। অ্যাড করার চেষ্টা করলো সাপোজ বুলবুলকে, এবং 01977780888 অ্যাকচুয়াল ফোন নাম্বারটাই দিলাম, দেখো আসছে অ্যাড নিউ কন্ট্যাক্ট। সে ধরো আরেকজনকে অ্যাড করার চেষ্টা করতেছে, সাপোজ ধরো মিজান। তো মিজানের ধরো পাসওয়ার্ড দিচ্ছি অনেকগুলো পাসওয়ার্ড না, ফোন, অ্যাড কন্ট্যাক্ট আসছে। এখন দেখি ডিলিট হয় কিনা, বা তার আগে ডেটাবেজে গিয়ে দেখি আমাদের এখানে সাকসেসফুল হচ্ছে কিনা। তাহলে দেখো কন্ট্যাক্ট আইডি অটোমেটিক 1 to 5, এখানে ইউজার কিন্তু তোমার দুইজন ইউজার অ্যাড করছে, এই যে লাস্টে যে সে কিন্তু 2 নাম্বার ইউজার অ্যাড করছে বুলবুলকে। তো এবার আসো আমরা ডিলিট করতে পারি কিনা। সাপোজ আমি বুলবুলকে ডিলিট করতে চাচ্ছি, ওকে ডান। মিজানকে ডিলিট করতে চাচ্ছি, ওকে ডান। লগ আউট করে দিলাম। আমরা যদি বুলবুলকে দিয়ে লগ ইন করি, লগ ইন, এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ডান। যদি আমি এডিট করতে চাই লাইক আলিজা আহমেদ, দেখো এখানে কিন্তু অ্যারেটা রয়ে গেছে, কারণ হচ্ছে এটা আমরা নিশ্চয়ই ডিবাগ করার জন্য রেখে দিয়েছিলাম। এডিট কন্ট্যাক্টে যাই, এই যে প্রিন্টার আন্ডারস্কোর পোস্ট রিমুভ করে দিচ্ছি, কন্ট্রোল এস। এবার আসো আমরা আপডেট কন্ট্যাক্টে দেই, হয়ে গেল। আলামিনকে যদি আপডেট করতে চাই, সাপোজ ধরো আলামিন মজুম, বা আলামিন ধরো কি দিব, আলামিন আহমেদ দিলাম, অসুবিধা নেই। ফোন নাম্বার সব চেঞ্জ করে দিলাম, আপডেট কন্ট্যাক্ট। এবার কিন্তু ওই মেসেজটা দেখায়নি, আসছে। সবাইকে ডিলিট করে দিতে যাচ্ছি, সবাইকে ডিলিট করে দিলাম। আমার পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যাবে ডেটাবেস, ইউজারও থাকবে না, ইউজার থাকবে, কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকবে না। সো দেখো কন্ট্যাক্ট নাম্বার, কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই, ইউজার দেখবে যে আমরা যে কজন রেজিস্টার্ড ইউজার সেই কজন আছি। তো আশা করি আমরা প্রজেক্টের রিয়েল ইমপ্লিমেন্টেশন বুঝতে পেরেছি। একটা পার্ট দেখাতে পারলে ভালো হতো, যে 5 সেকেন্ড পরে বা 10 সেকেন্ড পরে আমাদের অটো লগ আউট হয়ে যায়, এটা মনে রেখো। এটা দেখাতে গেলে আরও 10 মিনিট সময় লাগবে, আমাদের নেক্সট ক্লাসটার স্টুডেন্ট অলরেডি জয়েন করে ফেলেছে। তো তোমাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে প্রজেক্টটা সবাই হ্যান্ডস অন প্র্যাকটিস করবা, এবং যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবা, অথবা আমাকে মেল করবা, অথবা মেসেঞ্জারে জানাবা। তাহলে আমরা একটা ক্লাসে আমরা রিভিউ করে দিব সব কিছু। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।